তো আমরা হচ্ছে আজকে নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে আমাদের প্রেটেরিটন। তো আমাদের পাস্ট ভাই টেন্সের সাথে কিন্তু আমাদের পরিচিতি সেই এওয়ান থেকে। এওয়ানের কোন গ্রামাটিক টপিক হচ্ছে মোটামুটি পাস্ট টেন্সের সাথে মিল ছিল বা প্রেটেরিটমের কাছাকাছি ছিল? এনি আইডিয়া? পার্টিসিপস হয়। Participes হয়। পার্টিসিপস হয়তো না, ঠিক পারফেক্ট বলা যায়। পার্টিসিপস এর একটা পার্ট। আচ্ছা, ওয়েল ডান। সো যখন আমরা এওয়ানে ছিলাম তখন থেকে হচ্ছে আমরা একটু ধারণা নিয়েছিলাম যে জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা যখন হচ্ছে অতীতকে প্রকাশ করতে যাই, আমাদের হাতে হচ্ছে টোটাল তিনটা অপশন থাকে। এর মধ্যে সবার প্রথম যে হচ্ছে অপশনটা, যেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কাজে লাগবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের পেরফেক্ট। সব থেকে বেশি পরিমাণে আমরা কিন্তু পেরফেক্টকে কিন্তু ইউজ করি। ওকে। তো পেরফেক্ট এর স্ট্রাকচার আপনারা হচ্ছে এর শেষের দিকে একটু করে দেখছিলেন, দেন নেটওতে হচ্ছে দেখছেন। পেরফেক্ট নিয়ে হচ্ছে আশা করি আর কিছু বলার নেই। পেরফেক্ট হচ্ছে আমরা কখন ব্যবহার করি? অতীতের কোনো একটা ঘটনা যখন হচ্ছে আমরা রিয়েল লাইফে বলি। তো নর্মালি সেটা রিসেন্ট অতীত। ওকে। এখন রিসেন্ট অতীতের থেকে যদি আরেকটু বেশি যদি অতীত হয়, তাইলে কি হবে? তাইলে আমাদের কি হচ্ছে যে টেন্সটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রেটেরিটম। আর এর থেকে আরো বেশি যদি হচ্ছে অতীত হয়, তাহলে হচ্ছে আমরা প্লুসকুম পেরফেক্ট ব্যবহার করব। এটা হচ্ছে একটা কথা। এর বাইরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা আলটিমেটলি পেরফেক্ট যে কথা, যে কাজটা করে, প্রেটেরিটম একই কাজ করে। আলটিমেটলি এদের কাজ একই, খালি ইউজটা হচ্ছে ভিন্ন। ইউজটা কোথায়? পেরফেক্ট মোটামুটি আপনার সকল জায়গাতে হচ্ছে ইউজ করতে পারবো, ফর্মাল বলেন ইনফর্মাল বলেন, সব জায়গাতে হচ্ছে করতে পারবো পেরফেক্ট। আর প্রেটেরিটমের যে হচ্ছে ইউজটা, এর সিম একদম জাস্ট বলা যায় হচ্ছে শুধু রাইটিং যে হচ্ছে কাজ করবা যেগুলো আছে, যেমন নিউজ পেপার লিখা, হ্যাঁ, তারপর আপনি কোনো একটা নিবন্ধ লিখতেছেন, এই টাইপের যে যা কিছু আছে, ওই জায়গাগুলোতে হচ্ছে আপনার প্রেটেরিটমটা হচ্ছে আপনি ব্যবহার করবেন। আর শ্রাইবেন টাইল সোয়াই মানে আপনার মাইনুম শ্রাইবেনের ক্ষেত্রে হচ্ছে দু একটা লাইন চাইলে হচ্ছে লিখতে পারেন। টাইল দ্রায় তো হালকা পাতলা হচ্ছে লেখা যায়। এখন সিচুয়েশনের উপর আপনাকে কি প্রশ্ন দিয়েছে সেটার উপর হচ্ছে ডিপেন্ড করবে বাকিটা। কিন্তু আপনি চাইলে এই পুরো টেন্সটাকে স্কিপ করে আপনি পেরফেক্ট দিয়ে হচ্ছে কাজ চালিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটাকে হচ্ছে স্কিপ যদি করতে চান তো করতে পারেন, যদি খুব বেশি কঠিন লাগে শুরুর দিকে হচ্ছে স্কিপ করতে পারেন। স্কিপ এভাবে করবেন, যদি কেউ করতে চান বেসিক রুলস গুলা মনে রাখবেন। কিছু স্পেসিফিক ভার্বের আমি লিস্ট দিয়ে দিব, ওই স্পেসিফিক 20-40টা ভার্ব হচ্ছে জাস্ট মনে রেখে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। কারণ এখানে আপনার নতুন করে ভার্ব কনজুগেশন শিখতে হবে এই প্রেটেরিটম পড়ার জন্য। আর আমাদের লাস্ট টেন্স কোনটা, সেটা হচ্ছে প্লুসকুম পারফেক্ট। তো প্লুসকুম পারফেক্ট আর পারফেক্ট অলমোস্ট একই জিনিস, জিনিসটা হুবহু একই। জাস্ট ভেতরে আমরা প্রিফেক্ট হচ্ছে এখানে দেখেন সেকেন্ড পজিশনে হাবেন জাইনের যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম সেটা ব্যবহার করি। ওকে। আর প্লুসকুম পারফেক্ট এটা কি দেখতেছেন? হাবেন জাইনের এটা কোন ফর্ম? হাবেন ভার্বের যে হাত টেন্স ফর্ম কখন হয়, কোন টেন্সে? ইয়া প্রেটেরিটম। জাস্ট এই যে ফর্মটা এটাই চেঞ্জ, এর বাইরে আর কিছুই না, বাকি সব সেম। সো এখানে পারফেক্ট প্লুসকুম পারফেক্ট অলমোস্ট একই। এখন আমরা যেটা পড়বো, আমরা পড়ার সময় কিন্তু রুলস টুলস অনেক কিছু হচ্ছে পাবো। ওকে। বাট এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই, কারণ এই জিনিসটা শুধুমাত্র ফর্মাল রাইটিং এই কাজে লাগে। ওকে। তো লেজেন হচ্ছে অনেক সময় দেখতে পাবেন, কিন্তু আপনি নিজে ব্যক্তিগতভাবে যে ইউজ করবেন সেটা সুযোগ খুব একটা বেশি হবে না। বি1 অব্দি, বি2 তে গিয়ে আবার লাগবে। তো এখানে দেখেন কয়েকটা হচ্ছে বাই স্পেল হচ্ছে দেওয়া আছে। তো এখানে প্রেফেক্টের যে হচ্ছে বাই স্পেল, এটা সাবরিনা মুনির আপু আপনি পড়ার চেষ্টা করেন। প্রেফেক্টের যে হচ্ছে বাই স্পেল যেটা দেওয়া আছে এটা। ওকে, সাবরিনা মুনির আপুর সাউন্ড আসতেছে না, তাহলে হচ্ছে তুহিন ভাই আপনি পড়েন। জি ভাইয়া। Ich habe gegessen. আমি ওকে। খেয়েছি। আচ্ছা, এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছেন? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এটা কি বলে, কি ভার্ব জানি বলে? হেল্পিং ভার্ব। হিল্ফ ভার্ব, হাবেন জাইন। হ্যাঁ। আর তারপর ইয়া। মেন। জিয়া গুড। আচ্ছা, তাহলে প্রথম পজিশন হচ্ছে আমাদের সাবজেক্ট, সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের হাভেন জাইন ভার্ব, মানে আমাদের হেল্পিং ভার্ব, আর বাক্যের শেষে কে? মেন এটা কি ভার্ব। জিনিস? এসেন ভার্বের এটা কি? গেগেছেন। পার্টিসিপস হয়। ইয়া, পার্টিসিপস হয়, পার্টিসিপস হয় বাক্যের শেষে। এটা কিন্তু সেই আমরা এ1-এ পড়ছি, এ2-তে পড়ছি। ওকে। এরপর এখন নেক্সট ওয়ান দেখেন প্লুস কুম পারফেক্টের যে হচ্ছে বাইস স্পেলটা, এটাও সেম আপনি পড়েন।
Ich hatte gegessen. ওকে, তাহলে ইস সাবজেক্ট, হাতটা এটা কি জিনিস, কই থেকে আসছে? Haben থেকে আসছে। ইয়া, হাবেন ভার্বে, যেটা হচ্ছে প্রেটেটুম ফর্ম, যেটা A1 এর চ্যাপ্টার 6 এ ছোট করে একটু করে দেওয়া ছিল। জাস্ট হাবেন ভার্বে প্রেটেটুম ফর্ম, জাইন ভার্বে প্রেটেটুম ফর্ম, ওই যে জিনিসটা, ওইটা আমরা হচ্ছে এখানে দেখতেছি। আর গেগেসেন কি, এসএন ভার্বের পার্টিসিপস হয়। সো সেম সেম সবে, কিন্তু যেখানে নতুন সেটা, গোরদাস ভাই আপনি হচ্ছে এই সেন্টেন্সটা পড়েন, প্রেটেটুমে যে সেন্টেন্স সেটা হচ্ছে পড়েন। Ich aß Brot. ইয়া, সো এখানে দেখেন আমাদের এসএন ভার্বটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই চেঞ্জ, পুরাই নতুন রূপ ধারণ করছে ভার্ব কনজুগেশন নিয়ে। ওকে, আচ্ছা, দেখেন অনেক তো রুলস পড়বেন, কিন্তু ভয় পেয়ে যাওয়ার দরকার নেই। এখন আমাদের কিছু হচ্ছে মডেল ভার্ব, মনে আছে আমাদের মডেল ভার্ব গুলা? সেই একদম চ্যাপ্টার এ2 এর চ্যাপ্টার 2 তে মেবি, হ্যাঁ, আমরা হচ্ছে মডেল ভার্বের যে প্রেটিটিউড ফর্ম সেটা কিন্তু আগে থেকে শিখে রাখছিলাম। যেমন আমাদের ভোলেন ভার্ব, ভোলেন ভার্বের যে হচ্ছে প্রেটিটিউড ফর্ম সেটা কি হইতো? ভোল্টেন হইতো, মনে আছে? Wollten. ইয়া, Ja, দেন কোনেন ভার্বের প্রেটিটিউড ফর্ম কি হইতো? এ2 এর চ্যাপ্টার 2 মনে konnten. করে দেখেন। Content. ইয়া, সেম ভাবে মিউজেন ভার্বের, Mussten. ইয়া Mussten. মুস্তান, তারপর সেম ভাবে জোলেন ভার্ব, Sollten. Sollten. জোলটেন, ইয়া এক্সিলেন্ট। তাহলে এই যে জিনিসগুলো আমরা হচ্ছে জাইন, আচ্ছা মনে আছে সবার? জাইন ভার্ব, জাইন ভার্বের প্রেটিটিউড ফর্ম কি ছিল ইসের জন্য? Waren. War. ইস ভার, এর War. সাথে Ich কিন্তু war. ট্রিকি ছিল, ইয়া Ich ইস war. ভার। সেম ভাবে হাভেনের জন্য ইসের ইসের ক্ষেত্রে কি হবে? Ich Hatte. hatte. এক্সিলেন্ট, ইস হাতে, যা গুড ইসের জন্য। আর যদি হচ্ছে আমরা নর্মালি যদি বলি তাহলে হাঁটতেন আর কি। আচ্ছা, সো মোটামুটি তো জানেন তাইলে এগুলা। এইখানে দেখেন আরো কয়েকটা যে বাইস পিল আছে, বাইস পিল গুলো জাস্ট হচ্ছে আপনারা নোট করে নেবেন, কারণ এই বাইস পিল গুলো হচ্ছে আপনারা অলরেডি বলেই ফেলছেন নিজেরা। ওকে, আচ্ছা রুমেল ভাইকে দেখতে পাচ্ছি। রুমেল ভাই আপনি হচ্ছে এই যে বাইস পিলটা হচ্ছে একটু পড়েন। Ich war im Kino. Ich hatte ওকে, zuerst keine Lust, aber dann wollte ich den Film doch sehen. ওকে, আচ্ছা, তাহলে ইস ভার ইন কিনো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি কিনোতে ছিলাম। তাইলে এখানে কি হয়েছে, সেকেন্ড পজিশনে আমাদের জাইন ভার্বটার যে হচ্ছে প্রেটিটিউড ফর্ম সেটাকে হচ্ছে আমরা এখানে বসাইলাম ইসের জন্য কনজুগেট করে। এটা যে সোর্স, বা কারো যদি মনে না থাকে জাস্ট এ1 এর চ্যাপ্টার 6 ওপেন করবেন, ওইখান থেকে মুখস্থ করে নেবেন জিনিসটা। এটা মনে না থাকে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার, এই যে হাবেন জাইনের যে প্রেটিটিউড ফর্ম, তারপর হচ্ছে আমাদের মডেল ভার্বের প্রেটিটিউড ফর্ম, এগুলো কিন্তু মনে রাখতেই হবে মাস্ট। বাকিগুলো স্কিপ করেন, প্লাস আরো কয়েকটা দিব, ওইগুলো মেমোরাইজ করতে হবে মাস্ট। এরপর পরবর্তী আচ্ছা লাইন। ভাই, জি বলেন। ক্লাস ক্লাস করতে করতে খাতায় নোট করাটা একটু টাফ হয়ে যায়, এই জন্য ক্লাস শেষ হওয়ার আমি পরে শীট কিন্তু আমি কালকে আগে সকালে ভাগে দিয়ে দিয়েছি। রেকর্ডেড দিয়ে দিবি। জি, ওকে, রেকর্ড ঠিক তো আছে, দিয়ে দেওয়া দিয়েছি, এই আছে এর জন্যই সাথে শিটও কিন্তু দিয়ে দিয়েছি রেকর্ডেডটা গ্রুপে। সাথে সাথে রেকর্ডেডটা দিয়ে দিন ভাই। জি, এই জন্যই মানে ক্লাসের নোট করলে মনোযোগ দেওয়া টাফ হয়ে যায়, এই জন্য আর কি শুধু মনোযোগ দিতে হয়। আমি তো শিট দিয়ে দিয়েছি না, শিট থেকে হচ্ছে নোট করে নেবেন, প্লাস রেকর্ডও দিয়ে দিব। ওকে, ভাই রেকর্ডটা দিয়ে আচ্ছা, দিন, ওকে ওকে। রেকর্ডটা দিয়ে ওকে, দিন। ওকে, ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট যে লাইনটা আছে এখানে হচ্ছে খেয়াল করেন। এই শার্টের সোয়েটস কাইন্ড লুজড, প্রথমে হচ্ছে এটা আমার হাফ এন্ড ইচ্ছা ছিল ভার্বের না। প্রেডিকেটম। এক্সিলেন্ট, হাবেন ভার্বে প্রেটিটিউড ফর্ম, এসের জন্য কনজুগেট হয়ে বসছে। এরপর তারপর আবার ডান wollte ich den Film doch sehen. ওকে, তাইলে দেন ভোল্টে ইস, ভোলেন ভার্ব, ভোলেন ভার্বটা যে প্রেটিটিউড ফর্ম সেটা হচ্ছে এখানে বসছে এসের জন্য কনজুগেট হয়ে। সো ভোলেন ভার্বের প্রেটিটিউড ফর্ম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার আগে থেকে জানা সবার। কি কি আমাদের হাভেন জাইন ভার্বের যে প্রেটিটিউড ফর্ম, তারপর হচ্ছে মডেল ভার্বের প্রেটিটিউড ফর্ম, এগুলা কম বেশি সবার জানা। এখন আসি হচ্ছে আমরা রিয়েল কিছু হচ্ছে এক্সাম্পলে। ওকে, রিয়েল এক্সাম্পল। এখন এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে বাক্য আছে। জোহানা আক্তার আপু আপনি হচ্ছে প্রেজেন্স যেটা আছে সেটা পড়েন। Okay, ভাইয়া। Also, Victoria, okay. Ich arbeite jeden Tag. ওকে, এটা বাংলা মিনিং কি হচ্ছে?
আমি প্রতিদিন কাজ করি। ওকে, আমাদের এই যে বাক্যটা, এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আর প্রেজেন্টে। আমরা একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই বাক্যের মেইন ভার্ব কে? প্রেজেন্ট টেন্সে থাকা বাক্যের মেইন ভার্ব কে? আরবাইটেন। আর ভাই ইয়া, আরবাইটেন। এখন এই সেম বাক্যটাকে হচ্ছে আমরা পারফেক্টে লিখেছি, মানে অতীত হয়ে গেছে আর কি, রিসেন্ট অতীত। সেম বাক্যটা ঝর্ণা তারাপ আপনি পড়েন। Ich habe jeden Tag gearbeitet. ওকে, আমি প্রতিদিন কাজ করছি। আমি প্রতিদিন কাজ করেছি। ওকে, তো এটা রিসেন্ট অতীত বলা যায়। এখন পরবর্তী যে বাইসপেল, সেটাতে আসার আগে একটু এখানে আমরা খেয়াল করি, সেটা কি আমাদের আরবাইটেন ভার্বটা নতুন একটা রূপ ধারণ করছে, গিয়ে আরবাইটেন। সো পেরফেক্ট, পেরফেক্টের যে নর্মাল সেন্টেন্সেস স্ট্রাকচার সবই কিছু ফলো করতেছে। এখন নতুন টেন্সে যখন আসতেছি, খেয়াল করেন এই সেন্টেন্সটা হচ্ছে, যখন আপনারা পড়েন। Ich arbeite jeden Tag. আমি প্রতিদিন কাজ করতাম। ওকে, এখন আমরা যখন বাংলায় চিন্তা করতেছি, এই যে পেরফেক্ট আর প্রেটেটিভের মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই। এটা আপনি কোথায় কোনটা ব্যবহার করবেন ডিপেন্ড করবে হচ্ছে কনটেক্সটের উপর। আপনি যদি ফর্মাল কোনো জায়গাতে যদি লেখালেখি করতে যান, তখন বেটার হয় আপনি যদি এটা যদি বলেন, এই আরবাইটেডে ইরেন টাগ, এটা বেটার হয়। আর যদি হচ্ছে আপনি বলা যায় নর্মাল কোনো কনভারসেশনে আছেন, রিয়েল লাইফে কথাবার্তা বলতেছেন, লিখতেছেন না কিছু, হ্যাঁ, ওই টাইমে হচ্ছে পারফেক্ট হচ্ছে ইউজ করলে বেটার। কারণ প্রেটেটিভ নর্মালি হচ্ছে স্পিকিং এ কম ইউজ করা হয়। ইভেন বর্তমান কালে, হ্যাঁ, বর্তমান কালে হচ্ছে প্রেটেটিভের ইউজ কিন্তু খুবই কম হয়, দিন দিন কমতেছে। আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে যেরকম হচ্ছে অনেক কথাবার্তা আছে না, ওই যে অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস পানি দেন বা জল দেন, ওই টাইপের হয়ে গেছে বিষয়টা। হয়তো অনেক আগে হয়তো অনেকে বলতো, বাট এখন কিন্তু আর কেউ বলে না ওইগুলা। আমি এইরকম যদি টাইপের। এই জি বলেন। নিচের একদম লাস্টের পেটের রুমে যে ফর্মটা না, আমি প্রতিদিন কাজ করতাম, এটা কিভাবে বললে হবে? এই সাবে আরবাইটেড এরকম। হ্যাঁ, এই যে দেখেন ই সাহাবি এটা গিয়ারবাইটেড, সেম সেন্টেন্স, মিনিং একই, পারফেক্টে যা মিনিং প্রেটেটিভের একই মিনিং বাংলাতে। কিন্তু আপনি যখন জার্মানে চিন্তা করবেন, তখন সামান্য একটু হচ্ছে ডিফারেন্ট আছে। বা ইংলিশে চিন্তা করলে এই যে পারফেক্ট যেটা, সেটা আমাদের ইংলিশের কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। ইয়া, আর প্রেটেটিভ সিম্পল পাস্ট। কিন্তু আমাদের এত প্যারা নিতে হবে না। আমাদের জাস্ট ওকে, পারফেক্টে বললেই হবে। হ্যাঁ, পারফেক্টটা পড়তে হবে, প্লাস একই সাথে প্রেটেটিভের যে রুলস গুলা, প্লাস আরো যে কিছু যে ভার্ব একটু আগে যে বললাম, যেগুলো আপনারা এ1-এ দেখছেন, এ2-তে দেখছেন, ওইগুলোও লাগবে। আর কিছু কিছু জায়গাতে কিছু কিছু সেন্টেন্স আছে, কিছু কিছু টপিক আছে, ওইখানে একটু হচ্ছে প্রেটেটিভটা লাগবে। যেমন হচ্ছে বলা যায় শ্রাইবেন্টাইল সোয়াই, ওইখানে সামটাইমস কিছু কিছু জায়গাতে লাগতে পারে, দু একটা লাইন লাগতে পারে। তারপর সেম ভাবে হচ্ছে শ্রাইবেন্টাইল ড্রাই, ওইটা কিন্তু আপনার ফর্মাল ইমেল, ওইখানেও আপনার দরকার হইতে পারে, জিনিসটা জেনে যাবেন আর কি। এ1-এ যেরকম সবগুলা ভার্বের জন্য ভার্ব কনজুগেশন শিখছিলেন, অসংখ্য ভার্ব, এখানেও আপনি যদি শিখতে চান ওই পরিমাণ শিখতে পারেন, বাট অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এখানে সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেটা কিন্তু দেখেন পারফেক্টের সাথে মিলে না, কিন্তু প্রেজেন্সের সাথে হুবহু মিলে যায়। তো শুধু চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে আমাদের ভার্ব কনজুগেশনে। আমাদের এখানে আরবাইটেন থেকে জাস্ট আরবাইটে লিখেছি, কিন্তু এখানে লিখতেছি আরবাইটেটে। স্লাইটলি কিন্তু ডিফারেন্ট আছে, দ্যাট মিনস কি আমাদের ভার্ব কনজুগেশনে কিন্তু ডিফারেন্স আছে। সো প্রেটেরিটম আমরা যখন ব্যবহার করব, এরকম প্রত্যেকটা ভার্বের যে কনজুগেশন সেটা কিন্তু চেঞ্জ হবে। তো একটা বিষয় সেম আমরা যেটা হচ্ছে এ1-এ দেখে আসছিলাম, সেগুলা কি, যে সমস্ত ভার্ব গুলা ভার্ব কনজুগেশনের সকল রুলস মেনে চলে, ভেতরে কোনো পরিবর্তন হয়ে যায় না, সেগুলাকে আমরা কি ভার্ব বলতাম? মনে আছে? রেগাল মাসের Legal message. রিগেল ইয়া, মেসি। রেগুলার ভার্ব বা রেগুলার মেসেজ ভার্ব। ওকে, তো রেগুলার ভার্ব যেগুলা, ওইগুলা নিয়ে আমাদের কোনো প্যারা নেওয়া লাগবে না। রেগুলার ভার্ব জাস্ট একটাই মাত্র হচ্ছে রুলস মেনটেন করে চলবে, কিন্তু যেগুলো ইরেগুলার ভার্ব, ওগুলা মাথা খারাপ করে দিবে। ওকে, তো একটা লিস্ট দিব আমি আপনাদেরকে, এসেন ওই থেকে লিস্টটা জাস্ট আস ফলো হয়ে করবেন। হ্যাঁ ভাই বলেন। না, কাইমা দেখি। বলছিলাম একটু আগে দেখছিলাম ইস আস ব্রোড। একটু আগে দেখছিলাম যে একটা ইয়ার এক্সাম্পল ছিল জি ইস জি জি, মানে ইস হ্যাঁ আস হ্যাঁ, ব্রোড। এই আশটা কোথেকে ইয়া, আসছিল? এসএন থেকে। ভাই আমরা এবার 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 আপনারা বলেন এটা। প্রেটেডুমে হাতটা ইউজ করতে পারতাম না? প্রেটেটুমে হাতে ইউজ করতে পারতেন, বাট এখানে ইউজ করলাম, এখানে এই কোথায়? যে নাম্বারটা দেন প্রেটেডুমে।
এখানে হাতটা ইউজ করবেন। হ্যাঁ, এখানে স্কুল এটা কি হবে তখন? কিভাবে এখানে হবে যদি স্যার? আপনি হাতটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আমাদের টেন্সটা তো চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে তো আমাদের হাবেন ভার্বের দরকার নাই। বাকি যে মিনিংটা সেটা কি আমি প্রতিদিন কাজ করতাম, তো সেক্ষেত্রে তো এখানে হাবেন ভার্ব আসতেছেই না। হাবেন দিয়ে কি বোঝায়, আপনার কিছু আছে, টু হ্যাভ সামথিং। এখানে তো হাবেন ভার্বের আমাদের দরকার নাই। যদি থাকতো না ভাইয়া বলতেছে এই যে হুম, মাঝখানের লাইনটাতে যে আছে ওই যে ইস হাটে, ওই যে আগের এক্সাম্পলটাতে, এই ওই যে যেগুলো, ইস হবে ইডেন। না ভাই, না ভাই, ওই যে যেটা বের করছিলেন ওইটাই। এটাই ইস শার্ট হবে শর্টস আরেকটু পরে। কাইন্ডলি লুজড, এটা। না, না, এরপরেরটা। তিনটা ওই এরপরেরটা। স্লাইডে ভাইয়া, ওই স্লাইডে সে পেরফেক্টের কথা এরপরে। বলছে। এটা এটা হ্যাঁ, হ্যাঁ। এই প্যাসেজে ইস হবে ইডেনটা গেয়ার বাই টেন, এখানে বলতেছে ইস হাবের জায়গায় যদি ইস হাটে ইডেনটা গেয়ার বাই টেন দিত তাইলে। আচ্ছা, এই সাবের জায়গায় হাতটা দিয়ে দিলে তখন আমাদের নতুন একটা টেন্স চলে আসবে, সেটা হচ্ছে প্লুসকুম পারফেক্ট। ও ওইটা আচ্ছা। বিমানের শেষের দিকে পাবেন। জাস্ট ও আপনি এখানে হাবের জায়গায় যদি হাতটা দিয়ে দেন, ওইটা সম্পূর্ণ একটা নতুন টেন্স। জাস্ট ওই একটা সিম্পল কাজও হচ্ছে বুঝলাম। ওইখানে করতে হয় প্লুসকুম পারফেক্ট। যাই হোক, ওইটা আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু না। জাস্ট হচ্ছে প্রেটিয়েটমটা প্লাস হচ্ছে প্রেটিয়েটমের ভার্ব কনজুগেশন, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, এরপর দেখেন আমাদের নেক্সট একটা ভার্ব, সেটা হচ্ছে আমাদের স্পিলেন। এটা হচ্ছে আমাদের নেক্সট ভার্ব। সো আলী আহমেদ ভাই, আপনি হচ্ছে এখানে থাকা প্রত্যেকটা এক্সাম্পল হচ্ছে পড়ার চেষ্টা করেন, একটু গ্যাপ দিন প্রত্যেকটা বলার পরে। জি ভাই, শোনা যাচ্ছে। জি, ক্লার্ক। দি গিন্টার স্পিলেন ইন গার্ডেন। শিশুরা ওকে, পার্কে। তাহলে এখানে আমাদের ডি কিন্ডার স্পিলেন ইন গার্টেন, এখানে হচ্ছে আমাদের ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা? স্পিলেন। স্পিলেন কোন ফর্মে আছে, প্রেজেন্ট টেন্স নাকি প্রেজেন্ট। পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, কি এরা? প্রেজেন্ট টেন্স। ওকে, দেন পারফেক্ট। দি কিন্ডার হাবেন ইন গার্ডেন গেস্পিল। শিশুরা বাগানে খেলেছে। ওকে, তো এটা একটা রিসেন্ট অতীত, কিছুক্ষণ আগে হয়তো খেলা শেষ হয়ে গেছে তাদের। এরপরে নেক্সট বাই স্পেল, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। দি কিন্ডার স্পিলেন, সরি, স্পিলটেন ইন গার্ডেন। শিশুরা বাগানে ইয়া, খেলেছিল। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল এই বাই স্পেলে। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্পিলেন ভার্বটা এখানে দেখেন নতুন ভাবে কনজুগেটেড হচ্ছে, স্পিলেন থেকে স্পিলটেন হয়ে যাচ্ছে। এখন আপনারা বলেন তো, এটা কি রেগুলার ভার্ব নাকি হচ্ছে ইরেগুলার ভার্ব, কি হইতে পারে, এনি গেস? বলো, রেগুলার। সমস্যা নেই। রেগুলার। কেন বুঝলেন? কারণ স্পিলটেন এটা এমনি বোঝা যায়, স্পিলেন এটাই ওকে, আচ্ছা, এমনি লাস্টে বোঝা যাচ্ছে। ইয়ার ওকে, রয়েছে। সিম্পল একটা কথা আছে না, আমাদের ইরেগুলার ভার্ব কি হয়ে যায়, ভেতরে চেঞ্জ হয়ে যায়। আমরা কি ভিতরে চেঞ্জ দেখতেছি প্রেটিটুম হওয়ার পরও? না, দেখতেছি না। আচ্ছা, তাইলে আমাদের প্রেটিটুম যখন বানাবো, আমাদেরকে কিন্তু সেকেন্ড পজিশনে যে ভার্বটা বসবে ওকে কিন্তু চেঞ্জ করতে হবে, নতুন আর একটা রূপ দিতে হবে। সেটাতে হচ্ছে আমরা একটু এই এক্সাম্পলটা করে যাচ্ছি। এরপর নেক্সট যে বাইস পিলটা হচ্ছে আমাদের এসেন ভার্ব। ওকে, এসেন হুম। ভার্বের যে হচ্ছে বাইস পিলটা আছে, এটা মো আপু আপনি পড়েন। প্রথমে Er প্রেজেন্স দেন ist, পারফেক্ট। ইয়া, er ist einen Apfel. ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের এসেন ভার্বটা দেখে কি মনে হয়, রেগুলার নাকি ইরেগুলার? Irregular. ইয়া, ইরেগুলার যদি Irregular। হয় আমাদের কিন্তু কষ্ট করতে হবে। কষ্ট তেমন কিছুই না, একটা শিট দিব, শিট থেকে জাস্ট ভার্ব গুলো মুখস্থ করে নেবেন, 20-25টা করে নেবেন, এটাতে একদম হেলে দুলে হচ্ছে বিমান পার করে দিতে পারবেন। এই ইরেগুলার ভার্ব যদি মুখস্থ করেন 20-25টা জাস্ট, যেগুলো কাজে লাগবে। এরপর যদি আপনার হাতে সময় থাকে, আপনি যদি অনেক ভালো স্কোর তুলতে চান, বিটু তো যদি ভালো করতে চান, তখন আপনি আরো বেশি শিখতে পারেন, তো সেটা আরো অনেকগুলো আছে। এরপর সেকেন্ড যে বাইস পিল আমাদের পারফেক্ট, এটা Er hat einen Apfel gegessen. ওকে, তাইলে এসেন ভার্বের পার্টিসিপ ছয় বসে গেছে লাস্টে, সেকেন্ড পজিশনে কে আমাদের হাবেন জাইন ভার্ব। তাহলে পারফেক্ট সকল রুলস ফলো করতেছে। এরপর নেক্সট বাইস স্কেল। Er aß einen Apfel. ওকে,
তাহলে আমাদের এসেন্ট ভার্বটার যাতা অবস্থা হয়ে গেছে এখানে এসা। ওকে, তাহলে এটা রেগুলার ভার্ব নাকি ইরেগুলার ভার্ব? অবশ্যই রেগুলার। অবশ্যই Irregular. ইরেগুলার ভার্ব। ওকে, এখন আমরা আসি আমাদের ওকে, দেখেন আমাদের রেগুলার ভার্ব যেগুলা, এগুলার ক্ষেত্রে হচ্ছে কিছু এন্ডিং আছে। ওকে, এন্ডিং গুলো হচ্ছে সেমই থাকবে। ইভেন ইরেগুলার গুলোর ক্ষেত্রেও কম বেশি সেম, কিন্তু কিছু কিছু ইরেগুলার ভার্বের এন্ডিং সেম থাকে না। ওই যেমন এসেন্ট ভার্বটা তো দেখলেন একটু আগে। আবার কিছু কিছু হচ্ছে পুরোপুরি এই যে পার্ট গুলো উঠে চলে যায়, এক একটার ক্ষেত্রে এক এক রকম। তো ওইটা আলাদাভাবে মনে রাখতে হবে, কিন্তু যেগুলো আমরা রুলস খাতায় মনে রাখতে পারবো সেটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব গুলা। আচ্ছা, একটা সিম্পল রুলস হচ্ছে আমাদেরকে মনে রাখতে হয়। আপনাদের সবার মনে আছে আমরা হচ্ছে A1 এর চ্যাপ্টার 1-এ কিছু একদম কমন ভার্ব পাইছিলাম, ওইখান থেকে দু একটা ভার্বের নাম বলেন যেগুলো একদম আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার টাইমে পাইছিলেন। বলেন একদম কমন বেসিক ভার্ব গুলা। Spoken. পকেন, ওকে, গেহেন, জেন, গেন, Ocean, জেন, Sehen, ভোনেন, Wohnen, ওকে, machen, Wohlen. ফিলেন। ওকে, স্পিলেন, মাখেন। আচ্ছা, একটা বাইস্পেল ধরে হচ্ছে আমরা ভোনেন। ওকে, আচ্ছা এখন এওয়ানের জিনিস জিজ্ঞেস করতেছি, কিন্তু এওয়ানের চ্যাপ্টার 1, দ্যাট মিনস আপনাদের একদম জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার একদম প্রথম দিকের ক্লাস, প্রথম ক্লাস। তো এখন আমরা যদি হচ্ছে ভোনেন ভার্বকে ডু এর জন্য যদি হচ্ছে কনজুগেট করতে চাই, সিম্পল ওই যে এওয়ানের চ্যাপ্টার 1-এ কন্টেক্সট। প্রেজেন্ট টেন্সে, তাহলে কি করতাম আমরা মূলত? এসটি যোগ করুন। ওকে, আর একটা রুলস ছিল আমাদের ভোনেন যেটা হচ্ছে ভার্ব, ভার্বের থেকে কি বাদ দিয়ে দিতাম? ইএনটাকে বাদ দিয়ে দিতাম। এন বাদ দিতাম। ইয়ান বাদ হ্যাঁ, দিয়ে বাকিটা কনজুগেট করি। ওকে, ইসের জন্য ই বসতো আর দোয়ের জন্য এস ছিল। ওকে, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে কি কি বসতো? ইসের জন্য কে বসতো? Bold text. এন্ডে, ই বসতো। হ্যাঁ, ই ইসের জন্য ই বসতো। প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে? ইসের জন্য ই বসতো। এরপর ডু এর জন্য কি বসতো? এসটি। এস এসটি। এরপর এর জি এস এর জন্য প্রেজেন্ট টেন্সে কি বসতো? বসতো। ই শিওর? কে বলতে করতেছেন এটা? কি এর বসতো টি? জি এস এর জন্য ব্রাউট আউট ভাইয়া কি বসতো জাস্ট একটু ওই ধরেন ব্রাউখানা থেকে ব্রাউটে যেত, তারপরে ওই হ্যাঁ, তাহলে টি কি হবে বসতো। এন্ডে কে এটা? টি টি, টি টি, ইয়া, টি। এরপর জিয়া যদি থাকতো কোনো ভার্ব কনজুগেশন হইতো? ইয়ান ইয়ান ই না, ইয়ান। হইতো না। এরপর ইয়ার যদি থাকে তখন কি হইতো? ইয়ের উঠে কে কে যুক্ত হতো? टी টি, টি, টি যুক্ত হতো। এক্সিলেন্ট। এরপরে যদি জি জি থাকে, ওই যে দে আর একটা এন, হচ্ছে নো ফর্মাল ইউ, কনজুগেশন। এন, তাহলে কি হইতো? এনই থাকতো, এনই থাকতো। ওকে, ইয়েন, ইয়েনই থাকতো, মানে দ্যাট মিনস ইয়ান আমাদের থাকতো। ভার্ব কনজুগেশন হইতো না। হুম। ওকে, এখন আমাদের হচ্ছে ইয়া প্রেডিকেটমের জন্য নতুন রুলস। ইসের জন্য, ইসের জন্য আমাদের কে, ভার্ব কনজুগেশন করার টাইমে প্রথমে ইএন কে বাদ দিয়ে দিব। ওকে, ইএন কে বাদ দিয়ে দেওয়ার পরে টি ই যুক্ত করব। আগে ই যুক্ত করতাম, এখন টি ই যুক্ত করব। ওকে, ইসের জন্য টি ই এন্ডে যুক্ত করে দিব এন কে রিমুভ করে দেওয়ার পরে তাদের ভার্বে যেটা মূল বা বেস ওইটার সাথে। এরপর ডু, ডু এর ক্ষেত্রে প্রেজেন্টে কি করতাম আমরা? এসটি যুক্ত করতাম। প্রেটেটুমে টি ই এস টি যুক্ত করব। টি ই এস টি, তাহলে দেখেন কমন, কিন্তু টিটা কিন্তু কমন সব জায়গাতে। এরপর এট জিএস এর ক্ষেত্রে আমরা প্রেজেন্টে কি যুক্ত করতাম? টি টি। প্রেজেন্টে আমরা টি যুক্ত করতাম, কিন্তু প্রেটেটুমে যুক্ত করতেছি টি ই। এরপর আমাদের নেক্সট বাই স্পেল, সেটা কি? সেটা হচ্ছে ভিয়া। ওকে, ভিয়ার ক্ষেত্রে আমরা তো প্রেজেন্সে কোনো ভার্ব কনজুগেশনই করতাম না, ইএন থাকতো, প্যারানো ছিল তখন আর কোনো। কিন্তু যখন আমরা প্রেটেরিটুমে করব তখন টি ই এন, টেন, এটা হচ্ছে যুক্ত থাকবে। আগে ওইখানে ইএন থাকতো, কিন্তু এখানে টি ই এন, মানে একটা এক্সট্রা টি আসতেছে সবগুলোর আগে।
এরপর ইয়ারের ক্ষেত্রে কি করতাম, ইএন কে তুলে দিতাম প্রেজেন্টে, টি যুক্ত করে দিতাম। এখন কি করতেছি আপনারা বলেন? টিইটি যুক্ত করছি। ইয়া, টি যুক্ত করতেছি। এরপর নেক্সট ওয়ান জি জি, টিইএন। আর আমরা তো সিম্পল একটা জিনিস অনেক আগে থেকে জানি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইস এর জি এস। এগুলো কিন্তু রুল সেম। ইস এর জি এস, টিই যুক্ত করব প্রিটেরিটুমে, ডু এর জন্য টিইএসটি, ভিয়া জি জি, এগুলোর ক্ষেত্রে টিইএন, আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে টিইটি। এই রুলস গুলা আপনাকে হচ্ছে মনে রাখতে হবে অলওয়েজ, একদম ফর এভারের জন্য হচ্ছে মনে রাখতে হবে। তাহলে যতগুলা রেগুলার ভার্ব আছে সবগুলো হচ্ছে এই রুলসটা মেনে চলবে। তো এটার মধ্যে আবার একটু সামান্য ব্যতিক্রম আছে। দুই একটা রেগুলার ভার্ব আছে যেগুলোর ভিতরে আবার একটু ঝামেলা আছে, একটু পরে হচ্ছে আমরা ওটাতে আসবো। কিন্তু এর আগে দেখেন, আমরা এতদিন ধরে হচ্ছে যতগুলো ভার্ব পাইছি, যেগুলো হচ্ছে আমাদের এ1-এ পাইছি, এ2-তে পাইছি, হ্যাঁ, আমাদের যেমন হচ্ছে জাইন ভার্ব। ওকে, জাইন ভার্বের যে হচ্ছে প্রেটেরিটুম যে ভার্সনটা, ইসের জন্য ভার, ডু এর জন্য ভার্স্ট, তারপর এর জি এস এর জন্য ভার, ভিয়ার জন্য ভারেন, ইয়ার জন্য ভার্ট, জিজ এর জন্য ভারেন, তারপর হাভেন এর জন্য, তারপর আমাদের মডেল ভার্ব গুলা ডিউফেন, কোনেন, মিউগেন, মিউসেন, জোলেন, ভোলেন। এই যে পুরা লিস্টটা, এটাকে হচ্ছে মুখস্থ করে নেবেন যদি মুখস্থ করা না থাকে। যেহেতু এ1-এ ছিল, এ2-তে খুব ভালো মতো করছেন সবাই, আশা করি সবার মেমোরাইজ করা আছে। যদি কারো না থাকে, ভালো মতো হচ্ছে এটাকে মেমোরাইজ করে নেবেন প্রথমে, আজকে ক্লাস শেষ হওয়ার পরে সবগুলো যেন মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যে রুলসটা দেখলাম, এখানে প্রত্যেকটা জায়গায় কম বেশি ওই হাভেন সাইন্স ছাড়া বাকি সব জায়গাতেই সেম গুলো হচ্ছে ফলো হবে। এখন দেখেন আমাদের কাউফেন ভার্ব, আমরা একটা একটা ভার্বকে ধরে অপারেশন করি ভার্ব গুলার। ওকে, সবার শুরুতে হচ্ছে আমরা কাউফেন ভার্বকে ধরি। এখন দেখে কি মনে হচ্ছে, কাউফেন ভার্ব কি রেগুলার ভার্ব নাকি ইরেগুলার ভার্ব? এই অবস্থা দেখে কি মনে হচ্ছে? রেগুলার বা রেগুলার আচ্ছা, রেগুলার রেগুলার। ওকে, আপনাদেরকে একটু আগে যে হচ্ছে লিস্টটা দিলাম, এটা কি সবার লেখা হয়ে গেছে এই জিনিসটা? হ্যাঁ। যদি লেখা না হয়ে যায় তাহলে দ্রুত লিখে নেন এটা। এসের জন্য এই নুন কি, ভয়ের জন্য এই নুন কি। এটা ফেসবুক পোস্টে আছে না? হ্যাঁ, ফেসবুক পোস্টে তো আছে, বাট আপনি খাতায় লিখবেন না। হ্যাঁ ভাই, কি দ্রুত লিখে নেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আসি, ভার্ব গুলোর অপারেশন করা শুরু করি। সবার শুরুতে হচ্ছে কাউফেন ভার্বটা। সাবরিনা মনির আপু আসুন ক্লাসে, কোনো রেসপন্স? ওকে, গ্রেট। আচ্ছা, কাউফেন ভার্ব আমরা দেখতে পাচ্ছি। এখন কাউফেন ভার্বের প্রেটেরিটুম বানাচ্ছে। আমরা একটু আগে রুলস কি দেখেছিলাম, ইসের জন্য যখন আমরা প্রেটেরিটুম করব, ইএন কে তুলে দিয়ে কাকে যুক্ত করব? টিই, ইস কাউফটে। সবাই বলেন তো এখানে টিই ঠিকঠাক মতো আছে কিনা ইএন কে তুলে দেওয়ার পরে? আচ্ছা। হ্যাঁ আছে, আছে। থাকলে ওকে। এরপর নেক্সট ওয়ান, ডু এর জন্য এখানে কি হচ্ছে মোয়াপু বলার চেষ্টা করেন তো। টিএসটি। ওকে, ডু এর জন্য আমরা রুলস দেখছিলাম কি, ইএন চলে যাইতো, টিএসটি তারপর হচ্ছে অ্যাড হবে। টিইএসটি যুক্ত হবে। সিম্পল, টিইএসটি যুক্ত হয়ে গেছে। এরপর নেক্সট ওয়ান আমরা কি দেখেছিলাম, ভিয়া জিইজি, এই তিনটার জন্য কি যুক্ত হইতো? ভিয়া টিইএন। জিইজি, টিএন। হ্যাঁ, টিইএন হচ্ছে যুক্ত হইতো। আমরা প্রথমে এই কাউফেন ভার্ব থেকে ইএন কে তুলে দিব, দেন টিইএন যুক্ত করে দিব। টিইএন কি এখানে যুক্ত আছে? আছে। ওকে, থাকলে আমাদের এই ভার্বটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপর আমাদের নেক্সট যে বাইসপিল আমরা সেটাতে আসি, সেটা হচ্ছে আমাদের মাখন ভার্ব। এখন মাখন ভার্বটা, রোমেল ভাই আপনি বলার চেষ্টা করেন তো, ইস, ডু, ভিয়া, কিভাবে কি হচ্ছে না হচ্ছে।
যে ভাই ইস মাস্টে, মার্ক, ইস ওকে, মার্কটে। মার্কটে। এখানে হ্যাঁ ভাই, এখানে টি যুক্ত হয়েছে ইসের জন্য। ওকে, ইসের জন্য রুলস অনুযায়ী আমরা জানি যে ইএন চলে গিয়ে টিই যুক্ত হবে প্রেটেরিটুমে। জি, পেটে। আচ্ছা, তারপর এরপর। ডু এর জন্য টি এস টি যুক্ত হয়েছে, ডু মার্ক টেস্ট। ওকে, তা ভিয়ার জন্য এরপর। টি ই এন যুক্ত হয়েছে, মার্ক টেন। ওকে, তাহলে বলেন তো মার্ক এন্ড ভার্বের এখানে সবগুলা কি কারেক্ট, নাকি কোনো জায়গাতে হ্যাঁ, গরমিল আছে? না ভাই কারেক্ট আছে সব। ঠিক আছে ওকে, ভাইয়া। কোনো জায়গাতে গরমিল থাকার কথাই না, কারণ কি সকল রেগুলার ভার্ব এই রুলসটাই ফলো করবে, এর বাইরে কোনো রুলস নাই। ছোট্ট একটা জিনিস আছে, এটা পরে বলতেছে, একটু পরে পরের এক্সাম্পলটাতে আছে। এরপর দেখেন আমাদের ফ্রাগ এন্ড ভার্ব, এটা হচ্ছে আপনাদের জন্য অভাবে। তাহলে দেখেন আমাদের ফ্রাগ এন্ড ভার্ব। ওকে, তো এখন ফ্রাগ এন্ড ভার্বটা আজিজুল ইসলাম ভাই, আপনি বলার চেষ্টা করুন তো এখানে ইস জি এগুলোতে কিভাবে কি হইলো। হ্যাঁ, ওই যে লাস্টে টি বসছে ইসের ক্ষেত্রে, মূল বর্গের সাথে। টিই, আর টি ই, এরপর। আর জি, তে লাস্টে টি ই এন বসছে ওকে, রুলস প্রাগে অনুযায়ী। থেকে। ওকে, গ্রেট। তাহলে ইসের জন্য আমরা রুলস কি জানি, ইএন চলে যাবে, টিই যুক্ত হবে, হয়ে গেছে। এরপর জি এর জন্য কি দেখতে পাচ্ছি আমরা, জি এর জন্য আমরা দেখতে পাচ্ছি ইএন চলে গেছে, টিই এন যুক্ত হয়েছে। ওকে, এখন আপনাদের জন্য হচ্ছে কিছু কাজ। আপনাদের জন্য কাজটা হচ্ছে সেম ভার্বটা ডু এর জন্য তাহলে কি হবে, কনজুগেশন। প্র্যাকটিস। Practiced. টি প্রাগে, ই এস টি যুক্ত প্রাক হবে, টেস্ট। ফ্রাক টেস্ট, টি ই এস টি। এরপর হচ্ছে আমরা যদি বলি এর, এর জন্য কি হবে, প্র্যাকটিস। Practice. কারণ টি আমাদের ই এর জন্য যুক্ত রুলস হবে, আমরা কি জানি, টি ই এর যুক্ত জি হবে, এস এর জন্য টিই যুক্ত। এর, টি ই তারপর যুক্ত হবে। হচ্ছে জি, তারপর হচ্ছে এস, এগুলোর এস, ক্ষেত্রে আমাদের রুলস অনুযায়ী কি জানি, টি টিই ই। যুক্ত টি হয়, ই যুক্ত হবে। তাইলে লাগছে। এরপর নেক্সট ওয়ান, কনফিউজড হয় না, ইয়ার এটা কিন্তু একটা বাইসিকল পান নাই, যাদের লেখা আছে শীট, ইয়ারের জন্য কি হয়, টি ই টি যুক্ত হবে, টি টি তে ই টি। তাহলে ফাইনাল ভার্সন কি হবে আমাদের এই ভার্বটার, ফ্রাকটেট। প্র্যাকটিস। জাস্ট প্র্যাকটেট। এন্ডে টিইটি, এন কে তুলে দিব, টিইটি যুক্ত করে দিব, আমাদের কাজ ডান। তো মোটামুটি সবগুলাই হচ্ছে এই রুলসটা হচ্ছে ফলো করবে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে অল্প কয়টা ভার্বের ক্ষেত্রে। ভাই, তো এই যে হ্যাঁ আর বলেন। ভাই, হ্যাঁ ভাই, এটাই আমি এগুলো- ভাবতেছিলাম এতক্ষণ আর বাইটেন বারটা কিভাবে হইব, এখন তুই আর বাইটেন আইসা হ্যাঁ, করছিস। ওই সাথে সাথে প্রশ্ন করেন নাই কেন? আচ্ছা, ভাবতেছিলাম লাস্টে বারবেল ইন্ডুং এর ই এন ভার দিয়ে দিলে যদি লাস্টে টি থাকে তাহলে টি ই কিভাবে যোগ করবো, মানে এক্সট্রা একটা ই যোগ ওকে, করতে হবে মেবি। হ্যাঁ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি বারবার সবকিছু ঠিকঠাক মতো আছে কি না। ওকে, আচ্ছা, এবার আসি আমরা। দেখেন আমাদের কিছু হচ্ছে ভার্ব আছে যেগুলার যে মূলটা, ভার্বের মূল তো চিনেন নাকি, ভার্ব সিস্টেম যেটা ওইটা, মানে আপনি ইএন কে তুলে দেওয়ার পর বাকি যেটা থাকে ওইটা। এখন আমরা হচ্ছে আরবাইটেন ভার্বটাকে হচ্ছে নিই। এখন আরবাইটেন ভার্বকে নেওয়ার পরে দেখেন ওকে, এটা দেখেন আমাদের যেটা বললাম, আমাদের মূলে বা যেটা রুট, যেটা হচ্ছে ভার্ব সিস্টেম, ওইখানে যদি এই যে এন্ডিং গুলা যদি হচ্ছে থাকে, টি অথবা ডি যদি থাকে, ইএন কে তুলে দেওয়ার পরে টি অথবা ডি যদি থাকে, তাহলে আমরা উচ্চারণের সুবিধার্থের জন্য একটা ই যুক্ত করি। ই কেন যুক্ত করি, এই যে আমাদের ইংলিশে মনে আছে এ ই আই ও ইউ, এগুলা কি ছিল, ভাওয়াল ছিল। ভাওয়াল ছিল। এগুলা কেন হচ্ছে আমরা ব্যবহার করতাম, মেনলি আমাদের উচ্চারণের সুবিধার্থে। হ্যাঁ, ভাওয়াল কিন্তু হচ্ছে তেলের মতো, লিটারেলি এটাও কিন্তু একটা তেল। চিন্তা করেন এখানে যদি আর বাইটেন আমরা যদি এক্সট্রা ইটা যদি যুক্ত না করতাম, একটা কর্কশ সাউন্ড বের হতো আমাদের গলা দিয়ে, অড লাগতো এটা। হ্যাঁ, আমরা যখন হচ্ছে ই যুক্ত করে দিচ্ছি, এটা লিটারেলি তেল, অয়েলের মতো কাজ করতেছে, লিটারেলি। আচ্ছা, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যেগুলো যে মূল, ওইখানে এন্ডে যদি টি অথবা ডি থাকে, টি অথবা ডি যদি থাকে, তখন হচ্ছে আমরা একটা ই যুক্ত করে দিই এন্ডিং এর আগে। এতে করে আমাদের
উচ্চারণটা অনেকটা স্মুথ হয়ে যায়, ইজি হয়ে যায়। তো যেমন দেখেন, এখানে আমরা আরভাইটেন ভার্ব, তাহলে এখানে আমরা ইএন কে বাদ দিয়ে দিচ্ছি। এখন ইএন কে যখন বাদ দিয়ে দিচ্ছি, আমাদের এখানে দেখেন তো এন্ডে টি অথবা ডি কি আছে? হ্যাঁ আছে, টি তো আছে। টি আছে। তাহলে কি বললাম, এখানে আমাদের এন্ডিং এর আগে একটা ই যুক্ত হবে। আচ্ছা, তো আমরা এন্ডিংটা একটু দেখি তো। এখানে গৌরদাস ভাই দেখেন তো, এই দুটো শব্দকে একটু উচ্চারণ করেন তো, কি আসে এখানে? উম, ich arbeitete, du arbeitest। ওকে, এখানে দেখেন আরবাইটেটে, দেখেন স্মুথ হয়ে গেছে উচ্চারণটা। নর্মালি এই কাজটা হচ্ছে উচ্চারণের সুবিধার্থের জন্য হচ্ছে করা হয়, তো এটা একটা রুলস হয়ে গেছে আর কি। তাইলে যদি কখনো এরকম হয় যে রেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে যদি হচ্ছে কোনো কারণে ভার্বের মূলে যদি দেখেন টি অথবা ডি আছে, তাহলে হচ্ছে আপনাকে এর যে রুলস এটা হচ্ছে ফলো করতে হবে। এন্ডিং এর আগে আপনাকে হচ্ছে একটা ই যুক্ত করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা ভার্টেনের ক্ষেত্রে দেখি, ভার্টেন মিনিং কি ছিল? আর এটা স্পেশাল কেস কিভাবে? ভাইয়া আরবাইটের একটু আবার বলেন ভাইয়া। ওয়েট। ওকে, দেখেন, আচ্ছা ভার্টেন দেখেন, তাহলে আমি আর বাইটেন আপনি নিজেই বলতে পারবেন। দেখেন ভার্টেন যেটা বললাম, যে কিছু ভার্বের ক্ষেত্রে, নর্মালি রেগুলার ভার্ব, ভার্বের মূলে, মূল কোনটা, ভার্বের মূল কোনটা, যখন আপনি ইএন কে তুলে দিবেন, হুম, ইএন কে যখন তুলে দিবেন ভার্ব কনজুগেট করার টাইমে, ওই টাইমে যদি কোনো কারণে আপনি দেখেন ইএন কে বাদ দিয়ে দেওয়ার পরে টি অথবা ডি আছে, হুম, টি অথবা যদি ডি দেখেন, তাহলে আপনার কাজটা হচ্ছে এন্ডুং যেটা, এন্ডুং এর আগে একটা হচ্ছে ই যুক্ত করে দেওয়া। এখন আপনি আমাকে বলেন তো ইসের জন্য, আপনি যেটা নোট করছেন নোট দেখে বলেন, ইসের জন্য আমরা যখন প্রেটোরিয়ামে কনজুগেট করি, সেজন্য এন্ডিং এ কি যুক্ত হয় এমনিতে? টিই। টিই, ইস টি ই ইস যুক্ত বার্টে। হয়। এই যে হুম, দেখতেছেন, আমাদের উচ্চারণ সুবিধার জন্য এখানে হচ্ছে টি এর আগে আরেকটা যে ই নিয়ে আসছে, দেখতেছেন এটা? জি। এই ও কাজটা হচ্ছে আমাদেরকে করতে হবে সেম ভাবে। এখন ডু এর জন্য আপনারা করেন, বলেন ডু এর জন্য কি হবে? সেম ভার্টেটেস। জিনিসটা। টেস্ট। ওকে, তারপর এর, বার্টে, ভার্টেটে। ওকে, ইস বার্টে, এর জিএস কিন্তু সেম থাকবে। আচ্ছা, এখন বলেন তো এস এর জন্য কি হবে? ভার্টেটে। বার্ট, ইয়া ভার্টেটে, সেম তো, ইস এর জিএস সেম। আচ্ছা, সেম বাইস্পেলটা হচ্ছে আমরা এখানে দেখি। এখন কেউ একজন ভাইয়া মনে বলছিলেন আর বাইডেন ভার্বটাকে আরেকবার বলার জন্য। ভাই একটু কষ্ট করে এই রেড এন ভার্বটা তো দেখেন তো, এখানে কিভাবে কি হয়েছে না হয়েছে একটু দেখার চেষ্টা করুন তো, তাহলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবেন, আপনি আমাকে বুঝিয়ে দিতে পারবেন এখন কি হচ্ছে এখানে। কেউ জানি বলছিলেন। আমি হ্যাঁ ভাইয়া, বলছিলাম ভাই। জি। আচ্ছা, আপনি এখানে রেড এন ভার্বটা প্রথমে পড়েন একবার, দেখেন তো, উচ্চারণ করেন তো রেড এন ভার্ব। রেডেন, রিডেন, এটার মিনিং কি? জি বক ভাইয়া, বক করা, গল্প গুজব করা, জি, কথাবার্তা বলা, জি নর্মালি টকিং বক বক করা। করা আর কি। ওকে, আচ্ছা, আমাদের রুলস অনুযায়ী যে কাজটা করার সেটা কি করুন তো দেখি। ইএন কে প্রথমে বাদ দিয়ে দেন। এনকে বাদ দিলে লাস্টে ডি থাকে। ইয়া, রেড এই অংশটা থাকে, জি, তাহলে লাস্টে টি অথবা ডি আমরা দেখতে পাচ্ছি। এখন টি অথবা ডি যদি থাকে, তাহলে আমাদের রুলস অনুযায়ী কি করতে হবে? ওই যে এন্ডুং যেটা, এন্ডুং, এন্ডুং এর আগে একটা ই যুক্ত করে দিব। তাহলে করার চেষ্টা করুন তো। এখন আমাদের ইসের জন্য আপনি এটাকে করেন। ইস, ইসের জন্য কি হইতে পারে? রেডেড, রেডেটেড, আচ্ছা, ইসের জন্য, হ্যাঁ, রেডেন প্রথমে। এখন দেখেন রেডেন, তাহলে আমাদের রুলস অনুযায়ী কি কি করতে হবে? আমরা এন কে বাদ দিলাম, দেখতেছি কাকে? রেড কে, এন্ডে রেড, ডি আছে, টি রেড, অথবা ডি জি, আছে, তাহলে বাকি জি। কাজ কি করতে হবে? আচ্ছা, হ্যালো, আরো সহজ করে দিচ্ছি। আমাদের ইসের জন্য ভার্ব কনজুগেশন কি হয় প্রেটেরিটুমে? টিই। টি টিই ই যুক্ত, যুক্ত হয়। জি, এখন আমাদের যোগ উচ্চারণের করতে হয়। সুবিধার্থে হচ্ছে কি করব আমরা? এই যে এন্ডুং যেটা, এন্ডুং এর আগে ই, একটা ই ই যুক্ত যুক্ত করে করতে, দিব। তাহলে কি হয়ে গেছে? রেডেড। রেডেটে, রেডেটে, রেডেড। ওকে, এরপর গৌরদাস ভাই
আচ্ছা, গোরদাস না, অন্য কেউ ট্রাই করেন। আজকে মোটামুটি সবাই রেসপন্স করছেন। আচ্ছা, মো আপু, আপনি বলার চেষ্টা করুন তো। এর, জি, এস, এগুলোর ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে রিডেন ভার্বের কি ফর্ম আসবে বা কি হবে রিডেন ভার্বটার প্রিটেরিটুমে? সেটা ওটা ওই পেরিটোমে, তাহলে তো এসিএস এ তো লাস্টে টি বসে, তাহলে রেডেড টেন, হয় মানে নাই? রেডেড টে, টি রেডেটে সেটা হবে। দেখেন। হ্যাঁ, রেডেটে। রেডেড, এবার ঠিক আছে। রেডেড ওকে, কারণ আমাদের এর জি এস এর জন্য হচ্ছে আমরা কি যুক্ত করি টিই যুক্ত করে। প্রিটেরিটুমে? টি, টিই লাস্টে টি যুক্ত টি, ই করে। যুক্ত করি। মানে হ্যাঁ, মেনলি যেহেতু হচ্ছে এনটা এখানে, উঠে। জি, যেহেতু হচ্ছে এখানে এন্ডে ডি আছে, আমরা এই যে এন্ডুং, যেটা এন্ডুং এর আগে হচ্ছে একটা ই যুক্ত ই করে যুক্ত দিব, করতে এরপরে হবে। ওই রেড যে পার্টটা, এটা জাস্ট এখানে বসে যাবে, তাহলে রেড। এটা ক্লার সবাই এটা? ইয়া আমি আচ্ছা, ক্লিয়ার করতে পারলাম না। আমি একটা আমি কথা একটু বলবো। কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে তো ঝামেলা হবে মনে হয়। রিয়া, এখানে আমাদের হচ্ছে ইস আর এলজিএস এর ক্ষেত্রে তো আপনার কি থাকে তাই না? জি, সেম থাকে আর কি। প্রেটেরিটুমের ক্ষেত্রে দেখেন, প্রেটেরিটুমের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে যা, এরজিএস এর ক্ষেত্রেও তা, উভয় ক্ষেত্রে কি টিই। হুম, ইয়া, এটা আপনাদের তাহলে জন্য আরো সুবিধা। রেডেটাই হবে, ইস আর এলজিএস এর ক্ষেত্রে রেডেটাই হবে তাই না? হ্যাঁ, হুম। একদম গ্লাইশ হবে, ওই জন্য কিন্তু প্রশ্নটা আস্ক করছি, যেন আপনারা কনফিউজড হয়ে যান, ভুলে অন্য কিছু একটা বলে দেন। অ্যান্সার তো সেমই ছিল, যেটা একটু আগে যেটা লিখছিলাম ওইটাই। আমাদের এনটা বাদ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে। ইয়া, ওকে, সো এখানে যে লিস্ট, এটাকে হচ্ছে মনে রাখবেন। এরপর দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট কিছু হচ্ছে ইরেগুলার ভার্বের হচ্ছে পুরোপুরি কনজুগেশন হচ্ছে এখানে দেওয়া আছে। আমি লিস্ট চেক করি নাই, মোটামুটি যে দেখে মনে হচ্ছে ওকে সবগুলা। ওকে, মোটামুটি ফাইন। জাস্ট মেমোরাইজ করে নিবেন এখান থেকে, এগুলা মোস্ট ইউজড যে ভার্ব গুলা, ওইগুলা। এগুলা কি টাইপের ভার্ব, এগুলোর অবস্থা দেখেন তো, এগুলা দেখে কি মনে হচ্ছে এগুলা? ইরেগুলার ভাব। ইরেগুলার রুলস ভার্ব টুলস তো। কিছু কি মানতেছে? রেগুলার কিছু না, জায়গায় মানে, না। কিছু জায়গাতে না যা, তো ভাই, অবস্থা। আমি তো মানতেছে না। লাস্ট ক্লাসে ঘিং নামে একটা শব্দ পেয়েছি, তো আমি ঘিং দেখে হ্যাঁ, অবাক হয়ে গেছি যে এবার এটা আবার কি, কেমন হয়? চাইনিজ আচ্ছা লিঙ্ক পাইছিলাম, তারপর পাইছিলাম বুঝতে যা। আচ্ছা, এরকম অদ্ভুত অদ্ভুত শব্দগুলো ওই যে চ্যাপ্টার 3 কোর্স বুকে দেখছেন, জি। ওকে, দেখেন এখানে আমাদের গেন ভার্বের যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। প্রেটিটুম ফ্রম ইসের জন্য, সেটা কিন্তু গিং, সেম ভাবে যা। হ্যাঁ, জেন ভার্বের গেভেন ভার্ব থেকে গাপ। সে। তারপর কমেন থেকে দেখেন কাম, এটা খুবই কমন একটা ভার্ব, মিস্টেক অনেক বেশি হয়। কমেন থেকে কাম লিটারেলি। ফিনডেন থেকে ফান্ড। তারপর ভিসেন, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভার্ব, ভিসেন ভুস্টে। এইটা মিস্টেক হয়, যেই লিখে তারই ভুল হয় এটা। তারপর ডেঙ্কেন, ব্রিঙ্কেন, এগুলা কিন্তু কমন মিস্টেক, কমন মিস্টেকের একটা লিস্ট লিটারেলি এটা। সবারই কম বেশি এগুলো ভুল হয়, এগুলো ডাকছে। অনেক বেশি পরিমাণে। হ্যাঁ, ডেঙ্কেন থেকে ডাকতে। হুম, এইটার থেকে তাহলে ভাই গেডাক্ট আসছে, পেটের রুম। পার্টিসিপস হয় ওইটা, জি ই যদি যুক্ত বিশাল থাকে ওটা গেডাক্ট। পার্টিসিপস হয়। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা কিছু প্যাসেজ পড়ি ছোটখাটো। আমাদের প্যাসেজ ওয়ানের থেমাটা কি কি দেখতে পাচ্ছেন? পারভেজ আহমেদ সাগর ভাই, আপনি বলেন তো। Letztes Wochenende blieb ich zu Hause. ওকে, আচ্ছা, মাইন্ড ভোকেনেন্ডে, তাইলে হচ্ছে আপনার যে থেমা বা থিম, যেটা থিম, কি থিম হচ্ছে ভোকেনেন্ডে বা সাপ্তাহিক ছুটির দিন। Wochenende. ওকে, এখন আমরা হচ্ছে আমাদের যে প্যাসেজে কি আছে সেটা হচ্ছে দেখি, প্যাসেজটা পড়েন। Letztes Wochenende blieb ich zu Hause. Last weekende আমি বাড়িতে ছিলাম। ওকে, Ich, তাহলে এখানে যদি ich একটু খেয়াল করেন, এটা কোন ভার্ব থেকে আসছে? গেস, এনি গেস? bleiben, হ্যাঁ,
noch einmal, bleiben, ইয়া, ব্লাইবেন। ব্লাইবেন ভার্ব কিন্তু প্রেজেন্সে। আচ্ছা, এরপর নেক্সট বাইসপিল। ich kochte Reis und Gemüse. মিনিং? উম, রান কোকেন থেকে আসছে। ইয়া, কখন থেকে আসছে? তাহলে হচ্ছে আমি আমি রাইস আর হচ্ছে গেনুজে রান্না করেছিলাম। রান্না করেছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের ভেজিটেবল। কখন ভার্বের প্রেডিকেটম ফ্রম কি? ককটেন। আর এটার কক জন্য কনজুগেট হয়ে গেছে ককটেন। কোকটে। এরপর এটা দেখেন তো। Dann las ich ein Buch und schlief froh. ওকে, এখন গেস করেন। আপনার এখানে কি দেওয়া আছে? একটা বই দেওয়া আছে। ওকে, তো বইকে আপনি কি করতে পারেন? আপনি রান্না রান্না করলেন, এখন বইকে আপনি কি করতে পারেন? করতে পারি বই লেজেন্ড থেকে লাস্ট নাকি এরকম কিছু ইয়া, এক্সিলেন্ট। পড়া। আমাদের লেজেন্ড ভার্ব থেকে কিন্তু, লেজেন্ড ভার্ব থেকে লাস। এরপর নেক্সট ওয়ান। ওখান থেকে আসলো। এটা কই থেকে আসছে? স্লাফেন মনে গেস হচ্ছে। গেস। ক্লাসে। স্লাফেন। এক্সিলেন্ট। schlafen. স্লাফেন মানে ঘুমানো। ওকে, স্লাফেন থেকে। এখন এখানে বলেন তো কোনটা কোনটা এখানে ইরেগুলার ভার্ব? স্লাফেনটা। আর স্লাফেন, লেজেন্ড। কক্ষে বাদে সবগুলো। ওকে, আচ্ছা, ককেন বাদে বাকিগুলো সব যাতা অবস্থা হয়ে গেছে এখানে। আচ্ছা, এরপর আমাদের নেক্সট যে হচ্ছে থেমা। থেমাটা মোয়াপু বলেন তো, এটা থেমাটার নাম কি? ইন্ডিয়ার সুরে, মানে মিনিং? মানে স্কুলের ভেতরে। ওকে, ইন্ডিয়ার স্কুলে, স্কুলে বা স্কুলের মধ্যে। ওকে, এবার বাইসপিল গুলা দেখেন কোথায় কি হচ্ছে। পড়ার চেষ্টা করেন একটু বাইসপিল গুলো। gestern schreibe ich einen Test, মানে গতকাল একটা টেস্ট ছিল। আচ্ছা, গেস্টার্ন ফ্রাইড ইস আইন টেস্ট। তো গতকাল হচ্ছে আমি একটা এক্সাম দিয়েছিলাম। তো এখন দেখেন তো, প্রিফুং শ্রাইবেন করা মনে আছে আশা করি সবার। তাহলে শ্রাইবেন হুম। থেকে কিন্তু হয়ে গেছে শ্রাইব। এরপর নেক্সট ওয়ান, এটা আপনাকে, এটা যে সবাই পারার কথা এটা। বলেন নেক্সট ওয়ান 2 নম্বরে কোথায় কি হচ্ছে? জাইন ভার্ব থেকে আসছে ভাইয়া এটা। এক্সিলেন্ট, আমাদের যে জাইন ভার্ব আছে না, ওইটা। এরপর নেক্সট বাইসপিল সেম। আগে হচ্ছে Nach বাইসপিলটা dem মোয়াপো পড়েন, Test, এরপর। নাগেন টেস্ট nach dem Test flirte ich mit meinen Freunden. ওকে, তাহলে এই বাক্যে আমাদের ভার্ব কোনটা? স্পিল। Spielte. ইয়া, স্পিল। তাহলে এখন বলেন তো স্পিলেন ভার্বটা কি রেগুলার নাকি ইরেগুলার? কি মনে হয়? Irregular. রেগুলার। রেগুলার। অপু কনফিউজ হয়ে যাচ্ছেন? না না রেগুলার ভার্ব irregular. যেগুলো হচ্ছে ভার্ব কনজুগেশন মেনে চলবে, হ্যাঁ ইরেগুলার রেগুলার, ভার্ব যেগুলো হচ্ছে ভার্ব কনজুগেশন মানবে না বা মানে মেনে চলে চললে না। ভিতরে পরিবর্তন হয়ে যাবে। ভিতরে চেঞ্জ হবে। এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে এখানে আইটা একটু করে চেঞ্জ হয়ে গেল, একটা জায়গার একটা আয় জায়গায় ই চলে আসলো। সো ওগুলো ছোটখাটো বিষয়, এগুলো অতটা ম্যাটার করবে না। এরপর আমাদের নেক্সট থেমাটা আজিজুল ইসলাম ভাই, আপনি বলেন তো আমাদের থেমাটা কি এটা? মাইনে গেবুস্ট্রাক মানে জন্মদিন আমার। ইয়া, আমার জন্মদিন। মাইন গেবুরস্টাগ, মাইনে হবে না। মাইন্ড আচ্ছা, এখন বাইসপিল গুলা দেখেন। হার্টে গেস্টার্ন গেবুস্ট্রাক, হার্টে ভাবটা, মাইনে ফ্যামিলি। আচ্ছা, সবার শুরুতে হচ্ছে আমাদের ইস হার্টে হাবেন ভার্ব। ইরেগুলার গেস্টার্ন ভার্ব। গেবুরস্টাগ। তাহলে এখানে হার্টে কই থেকে আসছে? আমাদের হাবেন ভার্বের যে হাবেন। হচ্ছে প্রেটেটিভ হাবেন ফর্ম ভার্ব থেকে সেটা। আসছে। এরপর নেক্সট বাইসপিল। মাইনে ফ্যামিলি স্নেকে মিয়া আইনেন কুখন। সো কোনো কিছু গিফট করা, সেন্ড করা, এটা তাহলে কোন ভার্ব? প্রেজেন্স শ্যাঙ্কেন। টেন্স। শ্যাঙ্কেন ভার্ব। কেওনে চ্যাপ্টার 6-এ আনাকে করতেছিল গেবুরস্টাগ, ওইটা ওইখানে কিন্তু প্রথমে পরিচিত হয়েছিলেন। এরপর নেক্সট ওয়ান। সিঙ্গিং। সাঙ্গেন। ইয়াস জাঙ্গে। হচ্ছে কন্টিনিউ করেন। রামেন। এই দুইটা ভাইয়া।
ওকে, তাহলে সবার শুরুতে জাঙ্গেন, এটা কই থেকে আসতে পারে? জিঙ্গে, Jing. জিঙ্গে, এরপর নেক্সট ওয়ান। লাস্টেন, লাখেন, 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 ওকে, স্মাইল, উচ্চারণ কারেক্ট করতে হবে আরো। এরপর আমাদের নেক্সট যে প্যাসেজটা, থেমাটা হচ্ছে, আলী আহমেদ ভাই আপনি পড়েন বা বলেন। Short tip. হুম, জার্মানটা বলেন আগে, পড়েন, থেমাটার নাম পড়েন। Outlook. ওকে, আউটলুক মিনিং কি? শর্ট ট্রিপ। ওকে, এখন পড়েন বাকিটা। Okay. Master here, I will outlook. কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না ভাইয়া, একটু জোরে বলবেন। Sorry, letzte Woche machten wir einen Ausflug. Hello? ওকে, তাহলে আমাদের মাক এন্ড ভার্ব থেকে এটা কি চলে আসছে? Die machten Predator. মাক এন্ড ভার্বের যে প্রেটিটুম ফর্ম, সেটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো লাস্ট উইক হচ্ছে আমরা একটা শর্ট ট্রিপ দিয়েছিলাম বা করেছিলাম। এরপর নেক্সট ওয়ান। Wir fahren mit dem Bus zum Zoo. ওকে, তাহলে Fahren মিনিং কি থেকে হচ্ছে বাংলা বাক্যটার? আম, আমরা বাসে করে জুতে গেছিলাম। ওকে, এখন যাওয়া বা কোথাও ট্যুর করা, ট্রাভেল করা, ড্রাইভ করা, সেই ভার্বটার নাম কি? ফারেন ফরেন, ফোরেন তাহলে ফোরেন ফারেন থেকে এখানে রাইজেন। ফারেন ভার্বটা, হ্যাঁ রাইজেন বলা যায়, বাট এখানে আমাদের ফারেন ভার্বটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আপনি হচ্ছে বুসে করে কি করবেন, ফারেনই তো করবেন না। বাসে কি করবেন, আপনি বাসে করে যাতায়াত করবেন, ফারেন করবেন এক জায়গা থেকে আরেক জায়গাতে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ফারেন ভার্ব থেকে কি হয়ে গেছে এটা। ফোরেন ওকে, এরপর নেক্সট ওয়ান। dort sahen wir viele Tiere. ওকে, এখন কৃষ্ণদাস পাল ভাই বললেন তো, এটা হচ্ছে ওই একটু আগে তো আপনারা দেখলেন জেন ভার্বের একটা প্রেটিটিউম দেখলাম হচ্ছে যা, এটা আবার জায়েন কেন? আশেপাশে এখানে তাকান তাইলে ভেয়ার অ্যান্সার পেয়ে ভেয়ার যাবেন। আছে। ইয়া, এক্সিলেন্ট, এখানে কিন্তু ভিয়া আছে। যা যেটা দেখছিলেন ওটা কিন্তু হচ্ছে কিসের জন্য, এটা তো ভিয়া। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের মেলাগো প্রেটিটিউমের। মেলাগো ছায়া তো এটা বলি না। হ্যাঁ, বলেন, কেউ কিছু বলেন মাঝখানে? ওকে, তো দেখেন এখানে হচ্ছে প্রেটিটিউমের যে রুলস গুলা, এগুলো হচ্ছে মূলত এতটুকু। যদি রেগুলার হয় তাহলে ওই যে রুলস যেটা একটু আগে আমরা দেখলাম, ইসের জন্য ইএন উঠে গিয়ে টি ই যুক্ত হবে, ডু এর জন্য টি ই এস টি, এর জে এর জন্য টি ই, ভি এর জন্য টি ই এন, এর জন্য হচ্ছে টি ই টি, জি এর জন্য টি ই এন। এই যে রুলস, সেটা হচ্ছে কন্টিনিউ হবে অলমোস্ট সবগুলো রেগুলার ভার্বে। আর কোনো কারণে যদি হচ্ছে আমাদের ভার্বের যে হচ্ছে এন্ডুং, এন্ডুং এ যদি হচ্ছে আমরা টি অথবা ডি যদি হচ্ছে দেখতে পাই, দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের আরবাইটেন ভার্ব থেকে যখন ইএন কে বাদ দিয়ে দিব, এন্ডে যদি টি দেখি, ভার্টেন ভার্ব থেকে যখন আমরা ইএন কে বাদ দিয়ে দিব যদি হচ্ছে এন্ডুং এ টি দেখি অথবা ডি দেখি, সেমভাবে রিটেন ভার্ব থেকে যখন আমরা ইএন কে বাদ দিয়ে দিব, এন্ডুং এ যখন হচ্ছে আমরা ডি দেখবো, ওই টাইমে হচ্ছে আমাদের ভার্ব কনজুগেশনটা করার আগে একটা হচ্ছে ই বসাই দিতে হবে। ওকে, যদি আমরা ই বসাই দিই তাহলে হচ্ছে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তো আরো দুইটা হচ্ছে এক্সাম্পল আছে। কৃষ্ণদাস পাল ভাই, আপনি পেজেস 5টা পড়েন, ফোন পে দেখেন কি বলতেছে, আমাদের থেমা কি এখানে। মাইন এস্টার টাগ ইন্ডিয়া শুলে, আমার প্রথম দিন স্কুলে। ওকে, স্কুল আমার প্রথম দিন। আচ্ছা, ইস এখন ওয়ার জিয়ার নার্ভাস, আমি নার্ভাস ছিলাম। নার্ভাস। ওকে, আচ্ছা, তাহলে এখানে ভার কই থেকে আসছে? ইসের কনজুগেশন জাইনের। ওকে, জাইন ভার্বের প্রেডিটিভ ফ্রম ভার। এরপর Ich darf neue Freunde und wir spielten zusammen.
আমি নতুন ফ্রেন্ডের সাথে মিট করি এবং তাদের সাথে আহ একসাথে খেলেছিলাম। ওকে, আচ্ছা। ট্রাফ কই থেকে ট্রেভেনের আসতে পারে? ভার্বের ট্রেভেন এক্সিলেন্ট। ট্রেভেন ভার্ব থেকে। ইয়া, ট্রেফেন ভার্ব থেকে আসছে। এরপর নেক্সট ওয়ান আমাদের স্পিলেন ভার্বের দেখতেছি হচ্ছে আমরা এখানে পেটেটুম ফ্রম স্পিলটন। এরপর Die Lehrerin war sehr nett. শিক্ষিকা খুব ভালো ছিল। ওকে, তাইলে সেম এখানে হচ্ছে জাইন থেকে আসছে। এরপর ওকে, নেক্সট ওয়ান মো আপু, আপনি পড়েন আমাদের থেমা কি এখানে? আম সোনটাগ, রবিবার। ওকে। আম সোনস্টাগ রেগেন্ট এস, মানে রবিবারে বৃষ্টি হচ্ছিল। এরপর কি বলবো, মানে এটা কি এটাতে আপাতত কিছু, আচ্ছা হ্যাঁ, এখানে কি কিছু বলা যায়, অন্যরকম কিছু দেখতেছেন এই ভার্বটাতে? আর কেউ আনসার বললেন না? কিছু তো একটা আলাদা আছে এখানে এই ভার্বটাতে, ভালো মতো দেখেন। রেগনেন, রেগনেন। ওকে, এখানে রেগনেন। ই বাদ নাই, বসে গেছে, শুধু এন বাদ হয়েছে। ইয়া, এটা একটা ব্যতিক্রম, মনে রাখতে হবে। রেগনেন। এরপর নেক্সট বাই স্পিল। ইশ ব্লাইটেন গানসেন ট্যাগ সু হাউসে, আমি ওকে, সারাদিন বাড়িতে থাকতাম। ওকে ছিলাম হুম, লাইভেন থাকতাম থেকে। দিলাম একই। এরপর নেক্সট বাই স্পিল। Ich sah einen Film und trank tea. আমি ওকে, আহ, আমি মুভি দেখে আহ, চা খেতাম, মানে আমি মুভি দেখতাম আর চা খেতাম। খেয়েছিলাম, এটা তো হচ্ছে পারফেক্ট না? খেয়েছিল। আচ্ছা, তাও চলে। সো ইশ জা einen ফিল্ম, আমি হচ্ছে একটা ফিল্ম দেখেছিলাম। und trank Tee, ট্রিঙ্কেন থেকে হয়ে গেছে ট্রাঙ্ক, লিটারেলি। ইয়া, সো এগুলা হচ্ছে আপনাদেরকে ভোগাবে মূলত হচ্ছে আপনাদের কোথায় বলেন তো? কষ্ট পাবেন কই? কষ্ট পাবেন হচ্ছে লেজেনে। ইগুল ব্যাড হ্যাঁ, লেজেনে লেজেন্ড, ও হচ্ছে আচ্ছা। এই টাইপের অনেকগুলো হচ্ছে দিয়ে রাখবে। আর সব থেকে মারাত্মক যেটা, আপনি কোনো কারণে যদি ভার্বকে যদি আইডেন্টিফাই যদি করতে না পারেন, যেমন দেখেন এখানে যা, এখন অনেক সময় মাইনুং থাকে, প্লাস ওই অনেক বড় বড় হচ্ছে লেটার তো থাকে এখানে ট্রাইবেলে, শুধু এই যদি ওই যে যা দিত তাহলে লেজেনে। মানে বোধহয় একটু কমপ্লিকেটেড হয়ে যেত, কারণ যেহেতু এখানে ফিল্ম আছে, সো মুভি তো দেখবেই, সেই এখন জন্য দেখেন একটা আমাদের গেস করা। লেজেন, হ্যাঁ লেজেনের হচ্ছে যেটা হচ্ছে ইয়া নাইন যেটা আছে, ওইখানে কিন্তু অনেক সময় ক্রিটিসাইজ করা করে অনেক সময়। এখন ধরেন আপনি ভার্বের মিনিংটা জানেন না, ওকে, ধরেন এই সাইডে সে বললো হচ্ছে কিছু নেগেটিভ কথাবার্তা, হ্যাঁ, আপনি এখানে দেখতেছেন যা ভার্বের মিনিং আপনি জানেন না, তখন কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। এটা অহরহ হ্যাঁ, ঘটে। ওই যদি জন্য তো মডেল বলছি, টেস্ট, মানে জি, বলছি ওখানে যদি দিত যে ইস সা আইন আইন বয়, এরকম সামথিং, মানে যদি বলতো হিয়ার, হুম, তাহলে তো এখানে সমস্যা হয়ে যেত। মানে মানে আমি ছেলেটাকে কিছু বললাম নাকি কি, সেটাই তো হ্যাঁ, বুঝতে পারছি না। এখানে তো ফিল্ম এক, আছে, তো জি, ফিল্ম আমরা দেখি। জি, এখানে কনটেক্সট আছে। তো কনটেক্সট কিন্তু আপনাদের জন্য বেশি দিন থাকবে না। এগুলো বাই স্পিল ইজি ইজি বোঝানোর জন্য সহজ সহজ, কিন্তু যখন রিয়েল লাইফে যাবেন ওই মডেল টেস্ট যখন করবেন ওইখানে দেখবেন এই কিন্তু ডিফিকাল্ট পজিশনে পাবেন। সো অলমোস্ট বলা যায় 50টার মতো ইরেগুলার ভার্ব শিখে রাখবেন। হ্যাঁ, আপনাদের কিছু লিস্ট দিয়ে দিচ্ছি একটু পরে, ক্লাস এন্ড হওয়ার পরে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা তো মাস্ট, এগুলো এগুলো হচ্ছে কমন মিস্টেক। ইরেগুলার ভার্বের প্রিটেটিভ ফর্মের কমন মিস্টেকের লিস্ট হচ্ছে এটা, এটাকে খুব ভালো মতো হচ্ছে মুখস্থ করে রাখবেন। এরপর হচ্ছে এই যে স্পেশাল যে কেস, এটার কথা একটু মনে রাখবেন। এই যে এটা হচ্ছে কমন যে এন্ডিং রেগুলার ভার্বের জন্য। তারপর এই যে চার্টটা, এটা আশা করি সবার মনে আছে। অনেস্টলি বলেন তো মনে নাই কার, বা এটা শিখেন নাই কখন, বা সেই শিখেন নাই কারা কারা এটুতে? এটু চ্যাপ্টার 2 এর জিনিসটা কেউ আছেন? আশা করবো জাস্ট কেউ এরকম নাই। জাস্ট চোখ বলেছিলাম।
আচ্ছা, এটা যদি 14 ঝালাই হয়ে করতে থাকে এটা হবে কিন্তু ভাই। মনে রাখতে হবে, হ্যাঁ ঝালাই করতে হবে ভাই একদম। এইখানে একটা মিসিং লাগতেছে আমার কাছে, মোস্টেন। আচ্ছা, মোস্ট এন্ড মিউগেন ওইখানে ওইটা কই থেকে আসছে তো। আচ্ছা, দেখেন এটা হচ্ছে মূলত কনজুগেটিভ ছয় ফ্রম। আপনাদের হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা ওটা হচ্ছে কনজুগেটিভ ছয়ের উপরে। সো মিউগেন ভার্বের একটা জিনিস মনে করে দেখেন, আমরা যখন হচ্ছে, আচ্ছা ভালো একটা প্রশ্ন করছেন, আমরা যখন মোগেন হচ্ছে ভার্বের মডেল ভার্ব এটা দেখছিলাম। পুরো মোস্টেন। হ্যাঁ, এক্সিলেন্ট। মডেল এরপর থেকে ভাবে মনে হয় একবার পড়ছিলাম করে তো ভাই, বলছিলাম এটা। হ্যাঁ, মডেল এটা তো ভাবে বলছিলাম পড়ছিলাম না তো জিনিসটা মডেল। একটু করে। হ্যাঁ হ্যাঁ। ইয়া, আচ্ছা সমস্যা না, আরেকবার বলি। দেখেন, আমাদের মেইন মডেল ভার্ব ছিল হচ্ছে মিউগেন। ওকে, আমাদের মেইন যেটা মডেল ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন যে ভার্ব সেটা ছিল হচ্ছে মিউগেন। এই মিউগেন থেকে আসছে পরবর্তীতে হচ্ছে মোস্টন। তো এটা হচ্ছে মূলত কনজুগেটিভ ছয় ফ্রম এই যে ভার্বটা, মিউগেন ভার্বটা। ওকে, তো ওটা সম্পূর্ণ আলাদা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের নেক্সট চ্যাপ্টারে যখন গ্রামাটিকটা পড়াবো তখন ক্লিয়ার হবে না আরেকটু। তো একটা মনে রাখেন যে এ কিন্তু স্বতন্ত্র কোনো ভার্ব শুরুতে ছিল না। মোস্টলি কিন্তু স্বতন্ত্র ভার্ব শুরুতে ছিল না, কিন্তু আমরা এ ওয়ানে আমাদের লাগতো, এটু তো আমাদের অনেক সময় লাগতো, ওই জন্য আমরা ইউজ করতাম। ওকে, আর লিটারেলি নিউগেনের থেকে মোস্টেনটাই অনেক বেশি মানুষ ইউজ করে। কিন্তু এই যে নিউগেন ভার্বটা থেকে কিন্তু মোস্টেনটা আসছে। আর এটা যে মেইন যে গ্রামাটিক টপিক কই থেকে আসছে কিভাবে আসছে ওটার জন্য হচ্ছে আপনাকে কগনিটিভ সয় বুঝতে হবে। একটু যখন কগনিটিভ সয় পড়াচ্ছিলাম তখন কিন্তু একটু বলছিলাম, যদি মনে না থাকে রিভিশন দিয়ে দিতে পারেন, আর নাইলে নেক্সট চ্যাপ্টারের জন্য ওয়েট করতে পারেন। এটা চমৎকার জিনিস। ইয়া, আমাদের কিন্তু মেইন মডেল ভার্ব তাইলে কয়টা বলেন তো? মূল মডেল ভার্ব তাইলে কয়টা এখন? 6টা। ছয়টা। আর এক্সট্রা কে? এক্সট্রা হচ্ছে নোস্টন। মোস্টেন। ইয়া। আর এগুলোর ইউজেস কি কি, যদি কোনো কারণে মনে হয় যে এটা অত্যন্ত কঠিন, আমি কিছুই মনে রাখতে পারবো না, কোনো কারণ নাই। আপনি যখন স্পিকিং করবেন করবেন হচ্ছে পেরফেক্ট দিয়ে, যখন আপনার টাই লাইন্স যখন সাইবেন করবেন, ইভেন সোয়াইতে দ্রাইতে সব জায়গাতে আপনি পেরফেক্ট দিয়েই মোটামুটি সকল পাস্টেন্সকে বোঝাইতে পারবেন। আর মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে প্লুস কোন পেরফেক্ট লাগে। এটা মূলত আপনার খুব বেশি ফর্মাল সাইবেন, তারপর লেজেনে যদি কোনো কারণে দিয়ে দেয় তখন তো আপনি পুরো হতবাক হয়ে যাবেন। ওকে, ওই জন্য কিছু ইরেগুলার ভার্বের যে কনজুগেশন সেটা হচ্ছে একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেলবেন। আর হচ্ছে রেগুলার ভার্বের যে কনজুগেশন, যদি এটা পারেন আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। আপনি যখন কোনো একটা সেন্টেন্সকে অতীতে বলতে যাবেন, আপনার হাতে তিনটা অপশন। এর মধ্যে সবথেকে কমন অপশন যেটা সেটা পারফেক্ট, আর এটুতে তো ঝালাই হয়েছে, এ ওয়ানের শেষে হালকা ছিল। টপিকটাকে বাদ দিবেন না, যদি কঠিন লাগে হালকা পাতলা করে রাখবেন। একদম বাদ দিয়ে দিলে কিন্তু লেজেনে বাস খাবেন, ট্রাইবেনও বাস খেতে পারেন। আর যাদের টার্গেট ভালো স্কোর করা, হাউস বিল্ডিং পাওয়া বা আচ্ছা ভাই, B2 অব্দি যাওয়া। জি, বলেন। বলতেছিলাম সাইবেনের ক্ষেত্রে যদি আমরা পারফেক্ট মানে কম ইউজ করি, এখন যেটা পড়েছেন প্ল্যাটাইটম ইউজ করি, তাহলে কি মানে টিচাররা খুশি হবে কিনা? যদি হচ্ছে টাই লাইন্স ব্যবহার করেন, মানে যে আপনার বন্ধুর কাছে যেটা হচ্ছে ইমেল বা চিঠি যেটা হচ্ছে লেখা লাগে, ইমেল আর কি, ওইখানে যদি লিখেন জিনিসটা হচ্ছে একদম অদ্ভুত লাগবে, অড লাগবে। আপনি এমনি নর্মালি এই যে ভার্ব গুলা এখানে যেটা আছে আমাদের জাইন হাবেন ডুফেন কোনেন মোগেন মিউজেন জোলটেন রোলেন, এগুলা চাইলে হচ্ছে আপনি ইউজ করতে পারেন, এগুলাতে কোনো সমস্যা নেই, এগুলো যেখানে মন চায় আপনি সেখানে ইউজ করেন। কিন্তু অন্য যেগুলো আছে, এই যে হচ্ছে এখানে গিয়া এই যে আরবাইটেটে হ্যান ত্যান, এগুলো যদি হচ্ছে ইউজ করেন একটু অড লাগবে। কারণ আমাদের এই যে পেরফেক্ট, যেটা পেরফেক্ট আমরা সকল ক্ষেত্রে রিয়েল লাইফে স্পিকিং এ তারপর সাইবেনে সব জায়গাতে ইউজ করি, কিন্তু প্রেটিরিটুম ইউজ করি আমরা জাস্ট ফর্মাল রাইটিং এ। তো ফর্মাল রাইটিং কখন হবে? আপনি চিন্তা করেন একটা আনস্ক্রাইবেন লিখতেছেন তখন হবে, সিভি ওই যে মোটিভেশন লেটার যদি লিখেন তখন হবে, আপনি নিউজ পেপার যদি লিখেন তখন হবে, কোন একটা ব্লগ লিখতেছেন ওই পুরানো মানুষজনদের জন্য তখন হবে। বাট এর বাইরে বা চিন্তা করেন কোন একটা আপনি ফর্মাল ইমেল বা দরখাস্ত লিখতেছেন, বাংলা দরখাস্ত আর কি, তখন আপনি এটাকে ইউজ করতে পারেন। কিন্তু সব জায়গাতে ঢালাওভাবে ইউজ করলে আপনি যেটা বেটার মার্কস পাবেন, আরো মার্কস আপনার কমবে। কারণ ধরে নেবে হচ্ছে টিচার যে আপনি হয়তো পারফেক্ট প্রপারলি জানেন না, অথবা এই যে রুলসটা জানেন না, যে এটার ইউজেসটা কম। আর দিন দিন এটা কমে আসছে। চিন্তা করেন আপনার, আপনি কারো বাংলা পরীক্ষা নিচ্ছেন। ওকে, চিন্তা করেন আপনি এখন হচ্ছে C2 পরীক্ষা নিচ্ছেন, লিটারেলি C2 বাংলা লেভেলের, বাংলা C2। এখন কোনো কারণে একটা অর্ডার প্লেস করতেছে কেউ একজন। তো আপনার সামনে কেউ বলল আমাকে 1 গ্লাস পানি দিন। ওকে,
আরেকটা বাইসপিল হচ্ছে অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস জল দেবেন, প্লাস আরো যে ওই সাধু ভাষাটা যা কিছু আছে ওগুলা মিশাই বললো। ওকে, তখন আপনি কি বলবেন স্বাভাবিকভাবে, যে নর্মাল প্রচলিত বা চলিত ভাষায় যে বলতেছে তার মার্কসটা বেশি হবে, প্লাস যে ওই বই গড়বাঁধা রুলস মুখস্থ করে এসে 150-200 বছর আগের কথা বলতেছে তার মার্কস কিন্তু কমে যাবে। আপনার ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম যদি এই কাজটা করেন। ওকে, তো এটাই মূলত হচ্ছে আমাদের প্রেটেরিটম। এরপর হচ্ছে বইয়ে আমরা কিছু কাজ দিচ্ছি। এবার আপনার লাইনটা সুন্দর একটা লাইন বানাইছেন নাকি জানি। বলছিলাম, অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস জল দিয়ে সাহায্য করিলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকিতাম। হ্যাঁ, ভাই এক্সিলেন্ট। ওয়েটার এমন ভাবে বলবেন। আচ্ছা, তো আমরা মূলত এতক্ষণ ছিলাম হচ্ছে চ্যাপ্টার 3-তে, আমাদের কোর্স বুকে চ্যাপ্টার 3-তে। এতক্ষণ যা ধরো হচ্ছে কথাবার্তা যা বললাম ওগুলা সবই হচ্ছে এখানে দেওয়া আছে। তো এর বাইরে হচ্ছে এখানে কয়েকটা ওই যে লিস্টের মধ্যে যেগুলো আছে ওইগুলা, প্লাস এখানে কেনেন ভার্বটা নতুন করে চাইলে মনে রাখতে পারেন, তারপর নেনেন ভার্বটা মনে রাখতে পারেন, লিস্ট দিচ্ছি। ওকে, আর এখন দেখেন একটু আগে যেটা বললাম, যে আমরা যদি হচ্ছে স্পিকিং করি রিয়েল লাইফে, অথবা যদি হচ্ছে পার্সোনাল কথাবার্তা যেগুলো যেমন ইমেইল, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি ফেয়ার করবো, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা পারফেক্ট কে হচ্ছে বেনুটসেন করবো। যেমন ich bin gestern ins Kino gegangen, আপনি চিন্তা করেন কোনো একটা ফ্রেন্ডকে বলতেছেন, তখন এইগুলা। তারপর ich habe einen lustigen Film gesehen, আমি একটা হচ্ছে বোরিং ফিল্ম দেখছি, কাছের মানুষজন কাউকে বলতেছেন এগুলা, তখন এইগুলা। এখন যদি হচ্ছে কোনো একটা অফিসিয়াল টেক্সট আসে, ব্লগ টাইপের অফিসিয়াল টেক্সট বা কোনো কিছু রিপোর্ট, প্রেডিকশন, রিপোর্টস, ওকে, অথবা নিউজ পেপারে যে আর্টিকেল যেগুলা, সাইটুং আর্টিকেল, ওকে, সাইটুং নিউজ পেপার, তো নিউজ পেপারে যে আর্টিকেল সেইগুলা, তারপর হচ্ছে লিটারেচার, এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেখানে আমরা ব্যবহার করি প্রেটেটো। একটু আগে একজন ভাই যে এক্সাম্পল দিলেন কঠিন লেভেলের বাংলা, ওই টাইপের। তো এগুলো এখনো কিন্তু আমাদের রাইটিং এর মধ্যে সীমাবদ্ধ। বাংলাতেও সেম, জার্মানও সেম, সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়। আর আরেকটা কিছু যে ভার্ব বলছিলাম, ওইগুলা কিন্তু সেম, ওইগুলো সকল জায়গাতে আপনি ইউজ করতে পারেন। হাবেন ভার্ব, জাইন ভার্ব, তারপর হচ্ছে মডেল ভার্ব, এগুলো আপনি যেখানে মন চায় যেভাবে মন চায় আপনি খুব ফ্রিলি হচ্ছে সেগুলোকে বেনুটসেন করতে পারবেন, কেউ আপনাকে কিছুই বলবে না। যেভাবে মন চায় সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের প্রেটেটুম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা কোর্স বুকের 3-এ C, এখানে যে হচ্ছে প্যাসেজটা আছে, যে ফার্স্ট যে প্যাসেজটা, এটা, তারপর হচ্ছে এই যে প্যাসেজ, এই দুটা প্যাসেজ হচ্ছে ছিল। তো এখানে দেখেন ভোক্যাব গুলো হচ্ছে মার্ক করে দেওয়া, যেগুলো ইম্পর্টেন্ট ভোক্যাব। লাস্ট দিন কি ইমরান ভাইয়ের সাথে এটা প্র্যাকটিস করেছিলাম, প্যাসেজ গুলা, ছোট ছোট যে প্যাসেজ গুলা। জি। হ্যাঁ, ওকে, করানো খুবই ভালো। হয়েছিল। এখান ইয়া। থেকে হচ্ছে দেখেন একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নেক্সট দিনের জন্য আবার, কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলা। প্লাস একই সাথে হচ্ছে এতক্ষণ যে বাইসপিল গুলা যে দেখলাম আমরা, তারপর দেখেন এখানে ফুলটে, জুকটে, আরবাইটেটে, ফটোগ্রাফি আর্টে, এই যে চেঞ্জেস গুলা ভার্ভের, আর বাইরে এগুলো সব এখানে মার্ক মেনটেন। করা আছে। প্লাস ইম্পর্টেন্ট যে ভোক্যাব গুলা সবই হচ্ছে এখানে মার্ক করা আছে। ইয়া, এসএস তুলে কেউ গ্রুপে দিয়ে দিয়েন। এরপর দেখেন নেক্সট আমাদের থিম, সেটা হচ্ছে আমাদের ডাটিভ প্রিপোজিশন, অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ আর গেনিটিভ, স্টুডেন্ট লাইট। তো এগুলো হচ্ছে মূলত টেম্পোরাল প্রিপোজিশন। এর মধ্যে হচ্ছে আপনারা গেনিটিভ প্রিপোজিশন গুলা গেনিটিভের ক্লাসে দেখেছিলেন লাস্ট দিন, লাস্ট দিনের আগে যে ক্লাসটা, চিনেন এগুলাকে? হাউস অফ হেল্পের মিনিং কি ছিল? By এগুলো by outside, ইয়া, হাউস অফ হেল্প, আউটসাইড, inner half এরপর হচ্ছে ইনার inside, হেল্প, within, was outside. না, তো ইনসাইড আর কারেন্ট মানে হচ্ছে সম্ভবত inside. ডিউরিং, রাইট? হাউস, Burn ইয়া, during. ভেরেন্ট, হ্যাঁ ভেরেন্ট হচ্ছে ডিউরিং, কোনো কিছু চলাকালীন সময়ে। তাহলে এগুলো হচ্ছে আমাদের গেনিটিভ প্রিপোজিশন। এরপর দেখেন
এগুলো হচ্ছে কিছু আলাদা টাইপের আমাদের ডাটিভ টেম্পোরাল প্রিপোজিশন। এর মধ্যে এগুলোকে চিনেন, কয়েকটা কয়েকটা কমন আগেও পাইছিলেন। এগুলো হচ্ছে ডাটিভ টেম্পোরাল প্রিপোজিশন। ওকে, জাস্ট আপনি মনে রাখবেন এগুলাকে। আর প্রিপোজিশনের যে হচ্ছে মাস্টার ক্লাস, যেটা 3 ঘন্টা যে ক্লাস, ওটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে হচ্ছে একবার দিয়ে দিব। ওইখানে এগুলা কিন্তু এ টু জেড থাকাকালীন সময় আপনাদের পড়া হয়ে গেছিল এগুলা। জাস্ট এই গেনিটিভ গুলা মনে বাকি ছিল, গেনিটিভ প্রিপোজিশন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম। ওই যে ভাইয়া পিডিএফ একটা থেকে যে পড়াইছিলেন। জি জি, ওই যে আলাদা পিডিএফটা ওইটাতে, ওইখানে হচ্ছে আপনাদের গেনিটিভ প্রিপোজিশন টোটাল কয়টা পাইছিলেন বিওনে, মনে আছে? এগুলা কি কি, কয়টা এবং কি কি আগের চ্যাপ্টারে ছিল? গেনিটিভ 8-9টার প্রিপোজিশন মতো কয়টা পাইছিলাম। পড়েছি? মেইন কয়টা? 7টা না কয়টা, 5টা 5-6টা মতো। পাঁচটা, পাঁচটা। এর মধ্যে 3টা এখানে, আউটার হাল্ফ, ইনার হাল্ফ, ভেরেন্ট। আর বাকি 2টা কি তালিকা ছিল, মনে আছে? ভেগেনাটর্স। Dragon. ইয়া, ভেগেন্টর্স, Second এটা। or- ও আচ্ছা, গেনেটিভ। ইয়া, গেনেটিভ। আমরা তখন মূলত দেখলাম এখান থেকে জাস্ট হচ্ছে প্রিটেরিটমটা। ওকে, এখন হোমওয়ার্ক দিচ্ছি কিছু, রেকর্ড অফ করতেছি।